হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা এবং আমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস টপিক অক্সিপিটাল বোন। আমরা আসলে হেড নেকের বোনস গুলো অলমোস্ট আমরা পড়ে ফেলছি। আমাদের সোফা শেষ হয়ে যাওয়া বোনসের মধ্যে আমরা শুরু করছিলাম বেজ অফ দ্য স্কাল নিয়ে। বেজ অফ দ্য স্কালের পর আমরা পড়ছি ম্যাক্সিলা। ম্যাক্সিলাটা পড়ার পর লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের পর আমি অ্যাকচুয়ালি হেড নেক কার্ডের শেষ প্রান্তে বলতে আমি বলতে চাচ্ছি আমরা আজকে তো আমাদের ক্লাস টপিক অক্সিপিটাল বোন, তবে এই কার্ডের মধ্যে আমাদের আরো কিছু বোনস আছে, যেমন ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন। এই বোনস গুলোর মধ্যে আচ্ছা আরেকটা আছে স্ফেনয়েড বোন। এই বোনস গুলোর মধ্যে আমি মূলত যেগুলো আসলে স্টুডেন্টদের রিকোয়েস্ট ছিল যে বোনস গুলো নিয়ে, যেমন টেম্পোরাল বোন, বেজ অফ দ্য স্কাল, এই দুটো বোন নিয়ে অনেক রিকোয়েস্ট ছিল এবং এরপরে বলা হয়েছিল যে অক্সিপিটাল বোন, মানে অন ডিমান্ড যে বোনগুলোর কথা বলা হয়েছে সে বোনগুলো কিন্তু আমাদের মোটামুটি পড়া শেষ। আজকে অক্সিপিটাল বোন যদি শেষ হয়ে যায় আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। এখন আজকের ক্লাসটাতে আমি এই জন্য শুরুতেই আমি বলছি আসলে যে আমাদের কি কি হয়ে গেছে বা কি কি বাকি আছে। বাকি যে দুটো বোনস ফ্রন্টাল এবং প্যারাইটাল রিলেটিভলি মানে অন্যান্য বোনস গুলোর তুলনায় এই কার্ডে হয়তো স্টুডেন্টদের কাছে একটু ইজিয়ার, যার কারণে এই বোনস গুলো নিয়ে কিন্তু আমি তেমন কোনো রিকোয়েস্ট আমি পাই নাই। তো যদি সেটাই হয় আমি এই কার্ডের আজকে এটা লাস্ট বোন আমাদের হেডনেক কার্ডের। পরবর্তী ক্লাস টপিক কি হবে সেটা হয়তো বা তোমাদের কাছ থেকেও জানতে চাইতে পারি, বা আমার কাছে যেটা মানে ভালো মনে হবে, যেটা তোমাদের জন্য প্রয়োজন মনে হবে সেটা নিয়ে হয়তো ক্লাস শুরু করতে পারি। তো তারপরও আমি ক্লাসের শুরুতেই জানিয়ে দিচ্ছি, কারণ হয় কি ভিডিও শুরুটা সবাই দেখে, হয়তো শেষের অংশটা কেউ দেখে না, এই জন্য আমি এই কথাগুলো একটু শুরুর দিকে আজকে বলে নিলাম। সেটা হচ্ছে কোনো পার্টিকুলার কিছু যদি হেডনেক কার্ডে হার্ট পার্ট রিলেটেড যদি কিছু জানার থাকে কাইন্ডলি অবশ্যই জানাবা, সে অনুযায়ী রেসপন্স আমি করার অবশ্যই চেষ্টা করব, এই আর কি। তো শুরু করছি আমাদের আজকের বোন অক্সিপিটাল বোন। আচ্ছা আজকের কার্ডটা মানে আজকের কার্ড বলতে আজকের এই টপিকটা এটা শেষ হওয়ার সাথে সাথে যদি সময় থাকে মানে উইদিন টাইম যদি শেষ হয়ে যায় তাহলে আমি যেটা করব আমি ওভারঅল হেড নেকের বোনস গুলো থেকে আমি মানে ওভারঅল বলতে খুবই মানে ইন ব্রিফ মানে একদম জিস্ট কিছু কথাবার্তা বলবো যেগুলো এই বোনস গুলো থেকে আমরা ওভারঅল আমরা পড়বো। আশা করি জিনিসটাতে আমরা মানে মোটামুটি কভার করতে পারবো। আচ্ছা এখন আসি এই অক্সিপিটাল বোন নিয়ে কথাবার্তা বলি। আমাদের হেড নেকের এক্সট্রিম পোস্টেরিয়রলি যে বোনসটা আছে আমাদের এই আর্টিকুলেটেড স্কালের মধ্যে, সেটা কোন বোন? এই অক্সিপিটাল বোন। অক্সিপিটাল বোনটার অ্যানাটমিক্যাল পজিশন আমি যেভাবে ধরছি সেভাবে বরাবরের মতো আমি অ্যানাটমিক্যাল পজিশন আমি যদিও বা আমরা প্রত্যেকটা বোন ধরেই আমরা হাতে নিয়েই আমরা অ্যানাটমিক্যাল পজিশনটা বলি। আমি যেটা করি আমি অ্যানাটমিক্যাল পজিশনটা বলার আগে আমি গ্রস পার্ট গুলো একবার বলে ফেলি, কারণ গ্রস পার্ট যদি না চিনি আমরা অ্যানাটমিক্যাল পজিশন কিভাবে বলবো, ঠিক না? তো সেজন্য আমি আজকের ক্লাসেও তার ব্যতিক্রম না, আমি প্রথমে গ্রস পার্টস গুলো বলছি এই বোনসটা। অক্সিপিটাল বোন আমাদের আর্টিকুলেটেড স্কালের একদম পিছনের দিকে বোন, আমি যেখানে হাতটা রাখছি সেই জায়গাটার বোন। এই বোনটা দেখে কেমন মনে হচ্ছে? দেখে দেখো একটা ইরেগুলার টাইপের একটা বোন। এই বোনসটার মধ্যে আমরা যদি গ্রস পার্টস বলি তাহলে পার্টস এর মধ্যে আমরা এই যে আমি এইভাবে ধরে রাখছি এখানে যে পার্টটা দেখতে পাচ্ছি এই সামনে এবং পিছনে মিলিয়ে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে স্কোয়ামাস পার্ট। এটা কোন পার্টটা? স্কোয়ামাস পার্ট। স্কোয়ামাসের পার্টটা ছাড়া এই বোনসটা আর কি কি পার্ট আছে? এই বোনসের পার্টের মধ্যে আছে হচ্ছে এই পার্টটা, এই যে সামনের দিকে যে পার্টটা চলে গেছে, মানে এই বোনসটা যদি এটা অ্যানাটমিক্যাল পজিশন হয় সামনের দিকে আপওয়ার্ডস এবং ফরওয়ার্ড ডিরেকশনে এই যে পার্টটা, এই পার্টটার নাম কি? এটার নাম হচ্ছে ব্যাজিলার পার্ট। তাহলে সবচেয়ে বড় এক্সপান্ডেড যে পার্ট সেটার নাম হচ্ছে স্কোয়ামাস পার্ট। অ্যান্টিরিয়রলি এবং আপওয়ার্ডস ডিরেক্টেড, এ বিট আপওয়ার্ড ডিরেক্টেড যে পার্ট সেটা হচ্ছে কোনটা? ব্যাজিলার পার্ট। এবং দুই পাশে দুটো ব্যাজিলার পাশের লেটারালি এই দুই পাশে যে দুইটা এই দুটো পার্টের নাম হচ্ছে কন্ডাইলার পার্ট। এই জন্য আমরা বলি যে স্কোয়ামাস, বেজিলার এবং কন্ডাইলার, দুটো কন্ডাইলার পার্ট, এই মোট হচ্ছে 4টা পার্ট ওভারঅল একটা অক্সিপিটাল বোনের। এছাড়া অক্সিপিটাল বোনের দিকে যদি আমরা তাকাই আর একটা কি চোখে পড়ে? বিশাল একটা ফোরামিনা, যে ফোরামিনাটার নাম হচ্ছে ফোরামিনা ম্যাগনাম। এই মূলত বেসিক পার্টস গুলো নিয়ে। তাহলে ওভারঅল অক্সিপিটাল বোনের মধ্যে আমরা দেখতে পাই 4টা পার্ট। 4টা পার্টের মধ্যে আবার একটা পার্টের হচ্ছে বাইলেটারাল, স্কোয়ামাস, বেজিলার এবং কন্ডাইলার, দুই পাশে দুইটা কন্ডাইলার এবং ফোরামিনা ম্যাগনাম। দিস আর দ্য বেসিক বা গ্রস পার্টস অফ দ্য অক্সিপিটাল বোন। আচ্ছা এখন আসি
এটা মরফোলজিক্যালি কেমন ধরনের একটু আমরা দেখি। মরফোলজিক্যালি মানে অ্যাকর্ডিং টু সাইজ এবং শেপ। সাইজ এবং শেপের উপর ভিত্তি করে প্রত্যেকটা বোনসের নামকরণ কিন্তু আমাদের ওভারঅল জানতে হবেই। আচ্ছা, তাহলে অক্সিপিটাল বোনটাকে একটু যদি আমরা দেখি, এটাকে তো লং বলার কোনো উপায় নেই, কারণ লং বোনের যে মেইন যেটা মানে আমাদের ভার্টিক্যাল যে ডায়ামিটারটা ট্রান্সভার ইয়ার চেয়ে অনেক বেশি হবে, এরকম কোনো কিছু ফিচার আমরা দেখতে পাচ্ছি না। এরপর যদি এটাকে যাই, এই পার্টটাকে, হ্যাঁ এটাকে একটু ফ্ল্যাটেন মনে হচ্ছে, কিন্তু ফ্ল্যাটেন মনে হলেও জিনিসটা দেখো উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু, তার মানে ইরেগুলার, এবং ওভারঅল বোনটা কিন্তু বেশ ইরেগুলার। তাহলে এবং এখানে হেডনেক কার্ডের ক্ষেত্রে আমি বরাবর বলছি, অন্যান্য কার্ডগুলোতে আমরা যেমন ইরেগুলার বলি, ফ্ল্যাট বলি, লং বলি, শর্ট বলি, যেটাই বলি না কেন, হেডনেক বোনে হেডনেকের বোনস গুলার ক্ষেত্রে আমাদের ইন এডিশন টু দ্য আদার টাইপস আমাদের এখানে একটা পার্টিকুলার টাইপ খুঁজতে হবে যে এখানে কোনো ইয়ার সাইনাস আছে কিনা, বা ইয়ার কন্টেনিং যদি টাইনি ক্যাভিটিও হয় সেরকম কিছু আছে কিনা। এখন অক্সিপিটাল বোনের মধ্যে আমরা যদি সেরকম কিছু খুঁজি, এরকম কোনো ইয়ার কন্টেনিং ক্যাভিটি কিন্তু নাই, তার মানে এটাকে আমরা কোনো অবস্থাতে নিউমেটিক বলতে পারবো না। তাহলে ওভারঅল অক্সিপিটাল বোনকে আমরা কি বলবো? অক্সিপিটাল বোনকে আমরা বলবো একটা, যেহেতু এটার কোনো মানে নিউমেটিক ছাড়া এটার কোনো সুনির্দিষ্ট শেপ নাই, লং এও আমরা ফেলতে পারছি না, শর্টেও ফেলতে পারছি না, ফ্ল্যাটেও ফেলতে পারছি না, এবং চারদিকে ইরেগুলারিটি। কাজেই বোনসটা মরফোলজিক্যালি কেমন ধরনের বোন? একটা ইরেগুলার টাইপের একটা বোনস, একটা ইরেগুলার টাইপের একটা বোনস। আচ্ছা, এখন আসি এটার অ্যানাটমিক্যাল পজিশনে। আচ্ছা, অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে প্রথমে যার কথা আমি বলতে চাচ্ছি সেটা কোনটা? আমি যদি আমার হাতটাকে এভাবে রাখি, এই হাতটাকে জাস্ট ফ্ল্যাট করে যদি আমি এভাবে রাখি, অক্সিপিটাল বোনটাকে যদি বসাই, আসলে ব্যাপারটা যেমন দাঁড়ায় ব্যাপারটা কিন্তু সেরকমই। তাহলে এইভাবে দাঁড়ালে এই বোনসটা কিন্তু এভাবে বসে থাকে না। আমরা অনেকেই যেটা মনে করি এই বোনসটাকে বোধহয় এভাবেই রাখতে হবে, এভাবে রেখে এটা এভাবে ধরলেই বোধহয় হয়ে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমাদের মনে রাখতে হবে যেটা ব্যাজিলার পার্ট, এই ব্যাজিলার পার্টটা কিন্তু এভাবে ডিরেক্টেড আপওয়ার্ডস এবং ফরওয়ার্ড, আপওয়ার্ডস এবং ফরওয়ার্ড। যদি বোনটাকে আবারও দেখাচ্ছি, হাতটাকে যদি আমি ফ্ল্যাটেন রাখি, ফ্ল্যাটেন রেখে এটাকে যদি আমি বসাই, সরি, তাহলে কেমন দাঁড়ায়? ব্যাপারটা কেমন দাঁড়ায়? এই যে এটা কিন্তু এভাবে বসে থাকে না, এটা অনেকটা এরকম হয়ে কিন্তু বসে থাকে না, এটা এরকম হয়ে থাকে। কাজে মাথায় রাখতে হবে ব্যাজিলার পার্টটা এটা কিন্তু আপওয়ার্ডস, ফরওয়ার্ড এবং একটু এবিট আপওয়ার্ড ডিরেক্টেড। তাহলে কি বলবো? ব্যাজিলার যে পার্টটা ডিরেক্টেড কোন দিকে? আপওয়ার্ডস এবং ফরওয়ার্ডস। আমি তোমাদের দিকেই ধরছি, আপওয়ার্ডস এবং ফরওয়ার্ড, মানে এইভাবে আমি ধরি নাই, মানে ফোরামিনা ম্যাগনামকে একদম এভাবে শোয়াই রেখে আমি এভাবে কিন্তু ধরি নাই। ব্যাজিলার পার্টটা একটু ডিরেক্টেড আপওয়ার্ড এবং ফরওয়ার্ড। আচ্ছা, লার্জ এক্সপান্ডেড কোনটা? স্কোয়ামাস পার্ট ইজ ডিরেক্টেড কোন দিকে? অ্যাবোভ এবং পেছন দিকে, অ্যাবোভ এন্ড বিহাইন্ড, অ্যাবোভ এন্ড বিহাইন্ড অফ দ্য ফোরামিনা ম্যাগনাম। তাহলে লার্জ এক্সপান্ডেড যে স্কোয়ামাস পার্ট ইজ ডিরেক্টেড অ্যাবোভ and behind of the foramina magnum, foramina magnum। আচ্ছা, এবার দেখো অক্সিপিটাল যে কন্ডাইল গুলা বা কন্ডাইলার যে পার্ট গুলো আছে, অক্সিপিটাল কন্ডাইল লাই অন ইচ সাইড অফ দ্য ফোরামিনা magnum, এবং তাদের ডিরেকশন কোন দিকে? তাদের ডিরেকশন কিন্তু ডাউনওয়ার্ডস, তাদের ডিরেকশন ডাউনওয়ার্ডস। এবং ফোরামিনা ম্যাগনামের ডিরেকশনটা কি? এটা কোথায় আছে? এটা ডাউনওয়ার্ডস। আমরা যদি বোনসটাকে এভাবে ধরি, ফোরামিনা ম্যাগনামকে যদি উপরের দিকে ধরি তাহলে কিন্তু হবে না। তাহলে ফোরামিনা ম্যাগনামের ডিরেকশন কোন দিকে? এটা অলমোস্ট এটা কোথায়? হরাইজন্টাল প্যারালাল টু দ্য গ্রাউন্ড বলা যায়, প্যারালাল টু দ্য গ্রাউন্ড, এবং কোন দিকে? সামনের দিকে, কারণ পিছনের পার্টটা হচ্ছে আমাদের স্কোয়ামাস পার্ট এবং ফোরামিনা ম্যাগনামটা কিন্তু সামনের দিকে। এইগুলো হলো আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস। তাহলে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলার সময় আমরা প্রত্যেকটা পার্টকে মোটামুটি বিবেচনায় বা কনসিডারেশনে ধরে রেখে আমরা বলছি। তার মধ্যে প্রথম যার কথা বলছি সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের এই ব্যাজিলার পার্ট। ব্যাজিলার পার্টটাকে আমরা ফোরামিনা ম্যাগনামকে এভাবে এইভাবে রেখে প্যারালাল টু দ্য গ্রাউন্ড রেখে যদি আমরা বসাইও দিই তাও কিন্তু হবে না। দেখো তাও কিন্তু ব্যাজিলার পার্টটা উপরের দিকে আছে। তাহলে জিনিসটা কি? এরকম ব্যাজিলার পার্টটা কিন্তু এরকম। এখানে ব্যাজিলার পার্টটা একটু মানে বেশি ভেঙে গেছে, ব্যাজিলার পার্টটাকে যদি আরেকটু নিতাম তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হতো। যাই হোক, তাহলে আমরা দেখলাম অক্সিপিটাল বোনের অ্যানাটমিক্যাল পয়েন্টস এবং গ্রস পার্টস, গ্রস পার্টস। তাহলে প্রত্যেকটা বোন আমি আসলে সবার তো একটা পড়ানোর অ্যাপ্রোচ আছে, সবার একটা পড়ানোর অ্যাপ্রোচ আছে, কাকে পড়াচ্ছি সেটার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেও লেকচারগুলো কিন্তু ডিপেন্ড করে। যেমন একই ক্লাস যদি অন্য কাউকে পড়ানো হয়, অন্য কাউকে মানে তাদের দরকারটা যদি আলাদা হয়, তখন কিন্তু কোশ্চেন এবং পড়ানোর ধরন অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা তো এখানে মূলত যারা ক্লাস নেই তারা আমরা ফার্স্ট ফেজ মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এজ ওয়েল এজ আমরা যে প্রফ দিব অতটুকু কনসিডার করে কিন্তু আমরা ক্লাসগুলো বলি। এখন এই কথাটা আজকে হঠাৎ করে কেন বলছি? অনেকের কিন্তু ক্লাস নিয়ে অনেক রকম মতামত থাকে যে এই ক্লাসটাতে এটা পড়ানো হয়, ওই ক্লাসটাতে ওটা পড়ানো হয়।
আমাদের কিন্তু নিজের লেভেলটা বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আমরা কোন লেভেলে পড়াশোনা করছি, কত দূর আমাদের জানতে হবে। এই জিনিসটা আসলে যে আমরা নিজে নিজে যে বুঝি তার কিন্তু আসলে অন্যদের কাছ থেকে সাহায্য নিতে হয় না। সে আমরা বুঝি, মানে যে বুঝতে পারে সেটা সে কিন্তু বুঝতে পারে আমাকে কতটুকু পড়তে হবে, কোন ক্লাস থেকে আমি কতটুকু নিব। আবারও বলছি, একটা ক্লাস রিসিপিয়েন্টের বা পার্টিসিপেন্টদের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন রকমের মানে তোমার ডেলিভারি হতে পারে। সেটা ডেলিভারি আলাদা হবে, সেটার বোঝানোর প্যাটার্ন আলাদা হবে, সেটার কন্টেন্ট অবশ্যই আলাদা হবে। আমি বা এখানে আমরা তোমাদের ফার্স্ট ফেজে যারা ক্লাস নেয় তারা কিন্তু তোমাদের শুধুমাত্র তোমাদের ফেজটাকে কনসিডার করেই কিন্তু পড়ায়। এখানে এক্সট্রা বেশি বলার তো আসলে সুযোগ নাই, বা আসলে তার আদৌ কি দরকার আছে কিনা সেটাও তো একটা কথা, ঠিক না? এই জিনিসগুলো একটু আমি মাথায় রাখতে অনুরোধ করব। এবং এই কথাটা আজকে ক্লাসের মাঝখানে বলার নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত কারণ আছে। আচ্ছা, যাই হোক, এখন প্রত্যেকবারের মতো যেটা আমি কনসিডার করি, ফার্স্ট আমি গ্রস ফিচার গুলো বলি, এরপর আমি যাই অ্যানাটমিক্যাল পজিশনে, এরপরে আমি যাই গ্রস যে পার্টস গুলো বলছি তার প্রত্যেকটা স্পেশাল কোন ফিচার, স্পেশাল না হলেও বলার মতো যে ফিচার গুলো আছে সেগুলো আইডেন্টিফিকেশনে, এরপরে আমি যাই অ্যাটাচমেন্ট এবং ফলোড বাই রিলেশনস। আচ্ছা, তাহলে এখন আসি, এই যে গ্রস পার্টস গুলো বলছি অক্সিপিটাল বোন, সেই অক্সিপিটাল বোনস এর মধ্যে এই প্রত্যেকটা পার্টসের কি কি আমাদের ফিচার পড়ে। তাহলে সবচেয়ে যে বড় পার্টটা দেখা যাচ্ছে ফোরামিনা মেগনামের, যেটা পিছনে আছে স্কোয়ামাস পার্ট, ব্রড যেটা ডিরেক্টেড আপওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস অফ দা ফোরামিনা মেগনাম, আমরা সেই স্কোয়ামাস পার্টটা নিয়ে আগে বলে ফেলি। আচ্ছা, তাহলে এখন দেখো স্কোয়ামাস পার্ট যে পার্টটা এই বোনসের সবচেয়ে বড় পার্ট, এই স্কোয়ামাস যে পার্টটা, এই পার্টটার কি কি ফিচার আছে দেখো। মোটামুটি এটার আগে এইটার কি কি পার্টস আছে আমরা একটু দেখি। এটাকে যদি আমরা বিভিন্ন পার্টসে ভাগ করি তাহলে আমরা দেখতে পাই এই পাশ থেকে, এই পাশ থেকে মানে কোন পাশ, ইন্টারনাল। ইন্টারনাল বা যদি ফোরামিনা মেগনামের কনসিডারেশনে বলি, মানে এই মানে বিফোর ব্যাকওয়ার্ডস কনসিডারেশনে যদি বলি, এটা হচ্ছে আমাদের সামনের দিকে বা ইন্টারনাল যে সারফেস, এটা হচ্ছে ইন্টারনাল সারফেস। এবং এই পিছনের দিকে একটা সারফেসের মতো দেখো, এই যে সারফেস কিন্তু আমরা চারটা আঙ্গুলে দেখাই, এটাও খেয়াল রাখার ব্যাপার। এটা কি, এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস। তাহলে স্কোয়ামাস পার্টের মধ্যে আমরা পাচ্ছি একটা ইন্টারনাল সারফেস আর একটা পাচ্ছি এক্সটার্নাল সারফেস। এখন আসি বর্ডার কি কি আছে। এই বর্ডারের মধ্যে এই যে দেখো সুপারলেটারাল বর্ডার, দুই পাশে দুইটা সুপারলেটারাল বর্ডার, এতটুকু পর্যন্ত, এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সুপারলেটারাল বর্ডার। এরপরে নিচের এই অংশটুকু এই কন্ডাইলার পার্টের আগ পর্যন্ত সেই সুপারলেটারাল যে মানে যে কোনো এক পাশের সেই বর্ডারের এখান থেকে শুরু করে শেষ কর্নার থেকে শুরু করে আমাদের এই বেজেলার পার্টের আগ পর্যন্ত এখানে ইনফেরোলেটারাল বর্ডার। তার মানে বর্ডারগুলো বাইলেটারালি সিমিলার। তাহলে কয়টা করে বর্ডার, চারটা করে স্কোয়ামাস পার্টের, দুইটা সুপারলেটারাল বর্ডার এবং দুইটা ইনফেরোলেটারাল বর্ডার। এখন তোমরা বর্ডার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চারটা বর্ডারের ঠিক মিটিং পয়েন্ট গুলা, সুপারলেটারাল বর্ডার যেখানে মিট করছে এবং সুপারলেটারাল বর্ডার যেখানে শেষ হয়েছে বা ইনফেরোলেটারাল বর্ডার যেখানে শুরু হয়েছে, সেই জায়গাগুলো একটু পয়েন্টেড। এখানে বোনটা একদম ক্লিন কাট ভাবে আলাদা করা হয় নাই, মানে এটা যখন আর্টিকুলেটেড স্কাল থেকে আলাদা করা হয়েছে বা করা যায় নাই, যাই হোক এই বরাবর মিটিং পয়েন্ট যেটা সুপারলেটারাল বর্ডারের দুই পাশ থেকে দুইটার মিটিং পয়েন্ট যেটা, এই মিটিং পয়েন্টটার একটা নাম আছে, যেটার নাম হচ্ছে সুপেরিয়র অ্যাঙ্গেল। এবং যেখানে দুইটা ইনফেরোলেটারাল সুপারলেটারাল বর্ডার যেখানে শেষ হয়েছে বা ইনফেরোলেটারাল বর্ডার যেখান থেকে শুরু হয়েছে, সেই যে পয়েন্টটা, এই যে যেখানে আমি আমার টিপ অফ দ্য ফিঙ্গার্স যেখানে রাখছি, এই জায়গাটা হচ্ছে আমাদের দুই পাশে দুটো লেটারাল অ্যাঙ্গেল। তাহলে কি কি পেলাম আমরা, স্কোয়ামাস পার্টের মধ্যে আমরা পেলাম ইন্টারনাল সারফেস ফ্রম দ্য ইন্টেরিয়র অ্যাসপেক্ট, আর একটা হচ্ছে ফ্রম দ্য এক্সটার্নাল অ্যাসপেক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল সারফেসেস। তাহলে দুটো সারফেসেস, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল, চারটা বর্ডার্স, দুটা সুপারলেটারাল বর্ডার, দুইটা ইনফেরোলেটারাল বর্ডার্স এবং তিনটা অ্যাঙ্গেল, একটা সুপিরিয়র অ্যাঙ্গেল এবং দুই পাশে দুইটা লেটারাল অ্যাঙ্গেল। সো দিস আর দ্য বেসিক পার্টস অফ দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এখন আমরা প্রত্যেকটা পার্টে ঢুকবো, প্রত্যেকটা পার্টে মোটামুটি সবকিছু জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি শুরু করব এক্সটার্নাল পার্টটা থেকে। এক্সটার্নাল পার্ট না, মানে এই স্কোয়ামাস পার্টের এক্সটার্নাল সারফেস থেকে, এই যে এক্সটার্নাল সারফেস, এই এক্সটার্নাল সারফেস থেকে এক্সটার্নাল যে সারফেসটা, এই সারফেসটার মধ্যে আমি প্রথমে একটা পয়েন্টে হাত দিচ্ছি, দেখো এটা মোটামুটি একটা বেশ ভালো ক্লিয়ার একটা বনি একটা প্রমিনেন্স। এই যে জায়গাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এই যে জায়গাটা মোটামুটি এক্সটার্নাল সারফেসের মাঝামাঝি জায়গায়, ফোরামিনা ম্যাগনাম থেকে শুরু করে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে আমরা যদি মাঝামাঝি জায়গায় এরকম মানে মিডিয়ান প্লেনে যদি আমরা যাই, এরকম মাঝামাঝি জায়গায় আমরা একটা বনি একটা প্রমিনেন্স দেখতে পাই।
বনি একটা প্রমিনেন্স দেখতে পাই, যে বনি প্রমিনেন্সটার নামটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের হাইস্ট যেটা পয়েন্ট, মনে করো এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের একদম সবচেয়ে পিক, সবচেয়ে টপ যে এবং সবচেয়ে যেটা প্রমিনেন্ট যেটা পার্ট এই প্রোট্রুবারেন্সেরও, সেটাকে বলা হয় ইনিয়ন। সেটাকে কি বলা হয়? ইনিয়ন। এখন একটু খেয়াল করো, এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স অ্যাজ ওয়েল এজ ইনিয়ন থেকে যদি আমরা মিডিয়াল টু লেটারালি যেতে থাকি, এখানে কিন্তু ডিমার্কেট করা আছে। এই ডিমার্কেশনটা মানে এই যে ডিমার্কেটেড যে লাইনটা ব্ল্যাক কালারের, এটা কিন্তু আমি দেই নাই, এই বোনসটাতে এভাবেই ছিল। যাই হোক, আমরা যদি একটু ফলো করি মিডিয়াল টু লেটারাল, এই ইউনিয়ন থেকে যদি আমরা মিডিয়াল টু লেটারাল বোথ সাইডে, আমি একটা সাইড ফলো করি, মিডিয়াল টু লেটারাল যদি আমরা যেতে থাকি, তাহলে এখানে একটা দেখো লাইন বা মার্জিন আমরা দেখতে পাই, মোটামুটি বেশ ক্লিয়ারলি এটা ডিস্টিংক্ট। এই যে মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি বা একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে সুপেরিয়র নুকাল লাইন। সুপেরিয়র নুকাল লাইন। একটু খেয়াল করো, এই সুপেরিয়র নুকাল লাইনকে তুমি যদি ইউনিয়ন থেকে এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স এবং ইউনিয়ন থেকে এভাবে যদি উপরের দিকে আসো, একটু উপরের দিকে উঠে যদি তুমি উপরের দিকে উঠলা এবং সেই মিডিয়াল টু লেটারাল যদি যেতে থাকো, এখানেও একটা তুমি লাইন কিন্তু পাবা উপরের দিকে। এই লাইনটার নাম কি? এই লাইনটার নাম হচ্ছে হাইস্ট নুকাল লাইন। হাইস্ট নুকাল লাইন বাইলেটারালি পাবা, অন ইচ সাইডে পাবা হাইস্ট নুকাল লাইন। হাইস্ট নুকাল লাইন। তাহলে কয়টা নুকাল লাইন পেলাম সোফার? দুটো। একটা হচ্ছে সুপেরিয়র নুকাল লাইন, এবং সুপেরিয়র নুকাল লাইন থেকে শুরু করে জাস্ট সুপেরিয়র নুকাল লাইন, এখান থেকে এই সুপেরিয়র নুকাল লাইন থেকে মানে শুরু করে আমরা যে এই সুপেরিয়র নুকাল লাইনটা কিভাবে টানছিলাম, ইউনিয়ন থেকে শুরু করে মিডিয়াল টু লেটারাল আমরা গেছি জাস্ট বনি প্রজেকশনটা ডিমার্কেট করে করে। এটা একটু মোটামুটি বেশ শার্প সুপেরিয়র নুকাল লাইনটা প্রজেকশন, মানে এটাকে ফলো করে করে মিডিয়াল টু লেটারাল গেলেই আমরা সুপেরিয়র নুকাল লাইন পাচ্ছি। এবং সেই ইউনিয়ন থেকে একটু আমরা উপরে উঠে যদি এরপর আমরা মিডিয়াল টু লেটারাল যেতে থাকি, তাহলে আমরা আরো একটা লাইন পাই যেটার নাম হচ্ছে হাইস্ট নুকাল লাইন। তার মানে সুপেরিয়র নুকাল লাইন পেলাম, হাইস্ট নুকাল লাইন পেলাম। তাহলে যেখানে শব্দটা সুপেরিয়র, তার মানে এর নিচে নিশ্চয়ই কোনো মিডল বা ইনফিরিয়র কোনো নুকাল লাইনও থাকবে, ঠিক না? আচ্ছা, দেখি তাহলে এরকম কি আছে। এখন খেয়াল করো, এই ইউনিয়ন থেকে বা এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে শুরু করে মিডিয়ান প্লেন বরাবর বা মিড লাইন বরাবর তুমি যদি নিচের দিকে নামতে থাকো আপ টু দা ফোরামিনা মেগনাম, ফোরামিনা মেগনামের পোস্টেরিয়র যে মার্জিন, এই সাইডটা যেহেতু পিছন দিকে, এটা কিন্তু পিছন দিকে, তার মানে এটা ফোরামিনা মেগনামের পোস্টেরিয়র মার্জিন। এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে শুরু করে ফোরামিনা মেগনামের পোস্টেরিয়র মার্জিন পর্যন্ত তুমি যদি নামো, এখানে দেখো একটা ক্রেস্ট লাইক এরকম একটা বনি একটা আমরা দেখতে পাচ্ছি, প্রমিনেন্স দেখতে পাচ্ছি, যেটা নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। তাহলে আমরা বনি ফিচার কি কি পেলাম? এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, যার হাইস্ট পয়েন্টটাকে আমরা বলবো ইউনিয়ন, সেখান থেকে আমরা দুটো লাইন পাইছি, সুপেরিয়র নুকাল লাইন এবং হাইস্ট নুকাল লাইন। এখন যেটা পেলাম এটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। আচ্ছা, এই এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টের মোটামুটি মিডল পার্টে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট, যেটার এক্সটেনশন হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে শুরু করে মিডিয়ান প্লেন বরাবর ফোরামিনা এই মেগনামের পোস্টেরিয়র মার্জিনকে যদি কাট করে যদি আমরা এখানে আমরা এরকম একটা দেখি, একটা বনি একটা প্রমিনেন্স পাচ্ছি যেটা নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। তার এই দেখো এটার মোটামুটি মিডল পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে শুরু করে আমরা যদি মিডিয়াল টু লেটারাল যাই, আরো একটা বনি প্রমিনেন্স আমরা দেখতে পাই। এই যে দেখো আরো একটা বনি প্রমিনেন্স আমরা দেখতে পাচ্ছি বা লাইন একটা দেখতে পাচ্ছি। এই যে দেখো, মানে বনি একটা এরকম প্রমিনেন্ট করে এরকম আরো একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, যেটা নাম হচ্ছে ইনফেরিয়র নুকাল লাইন। ইনফেরিয়র নুকাল লাইন। So these are the lines. কয়টা নুকাল লাইন পেলাম? তিনটা নুকাল লাইন। হাইস্ট নুকাল লাইন, সুপেরিয়র নুকাল লাইন, লাস্ট যেটা পেলাম এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের মিডল পয়েন্ট থেকে, মানে মোটামুটি মিড এরিয়া থেকে শুরু করে মিডিয়াল টু লেটারাল যদি আমরা যাই, সেটার নাম হচ্ছে ইনফেরিয়র নুকাল লাইন। আচ্ছা, এটা বাইলেটারাল, এ পাশেও যা ওই পাশেও যা। আচ্ছা, তাহলে আমরা নুকাল লাইন কয়টা পেলাম? তিনটা। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, ইউনিয়ন, এবং আরেকটা পেলাম এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। মোটামুটি আমাদের এখানে বনিফিচার গুলো দেখা হয়ে গেছে। এই পাশ থেকে আমাদের আর তেমন আমাদের বনিফিচার আমাদের বলার মতো নাই। এখন দেখি ইন্টারনাল এসপেক্ট থেকে আমাদের কি কি বনিফিচার আছে। আচ্ছা, ইন্টারনাল এসপেক্ট মানে হচ্ছে ইন্টারনাল সারফেস অ্যাকচুয়ালি, কারণ ইন্টারনালি এটা একটা সারফেসের মতো বেশ একটা ব্রড একটা এরিয়া, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেসের দিকে একটু খেয়াল করো তো, এখানে তাকালেই আমরা কি দেখতে পাচ্ছি? এই বোনসটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি চারটা, দেখো চারটা কেমন এরিয়া, চারটা একটু কনকেভ এরিয়া দেখতে পাচ্ছি। সেই চারটা কনকেভ এরিয়া আবার এখানে দেখো এরকম ক্রিস ক্রসের মতো এরকম চারটা একটা ক্রিস ক্রসের মাধ্যমে এখানে কয়টা চারটা এরিয়াতে ভাগ করা। তার মানে ইন্টারনাল সারফেসটার মধ্যে আমরা
কিছু কনকেভ হলো কিছু কনকেভিটি দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি আমাদের এইরকম বেশ ভালো ডিমার্কেশন, রাস্তার মতো কিছু ডিমার্কেশন। তাহলে এগুলো আমাদের কি সেটা জানতে হবে। ইন্টারনাল সারফেসে এই যে চারটা হলো কনকেভিটি, যেহেতু আমাদের এই অক্সিপিটাল বোনস্টার এই আপার পার্টটা এটা কিন্তু ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন, যার কারণে এগুলো আমাদের আলটিমেটলি আমাদের আর্টিকুলেটেড স্কালের ভিতরে কি ছিল, ব্রেনই তো ছিল, এই যার কারণে এগুলোর মধ্যে সেই ব্রেনের কিন্তু ইমপ্রেশন। যাই হোক, এখানে আমরা যে ক্রিস ক্রসে আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্রিস ক্রসে যাওয়ার আগে আমি এই পয়েন্টটাকে আগে ইন্ডিকেট করি। এটার নাম হচ্ছে, এখানে দেখো ঠিক এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স বরাবর, বাইরে যদি এটা যদি এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স হয়, ভিতরের দিকে দেখো একই লেভেলে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, এবং এটা হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। ইন্টারনাল সারফেসে এরকম আরেকটা বনি প্রোট্রুবারেন্স বা এরকম এলিভেটেড একটা এরিয়া দেখতে পাচ্ছি, যেটা নাম হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, যেটা মিড পয়েন্ট। মিড পয়েন্ট কার? চারটা সালকাসের মিড পয়েন্ট। এই যে উপর দিক থেকে একটা সালকাস নামছে, দুই পাশ থেকে দুইটা সালকাস চলে গেছে, এবং নিচের দিকে একটা সালকাস নামছে, তাহলে চারটা সালকাসের মিটিং পয়েন্ট যেটা, সেটার নাম হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, এবং সেখানে চারটা সালকাস এসে মিট করছে। তাহলে সালকাসগুলোর নাম একটু আমরা জানি। উপর দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে স্যাজাইটাল সালকাস, স্যাজাইটাল সালকাস, স্যাজাইটাল সালকাসের এন্ড পয়েন্ট। দুই পাশ থেকে যে দুইটা গেছে, দুইটা ট্রান্সভার্স সালকাস। যেটা রাইট সাইডে সেটা হচ্ছে আমার এই পাশেরটা রাইট ট্রান্সভার্স সালকাস, এই পাশেরটা লেফট ট্রান্সভার্স সালকাস। নিচের দিকে যে সালকাসটা নামছে সেটার নাম হচ্ছে অক্সিপিটাল সালকাস। অনেকে এই সালকাসটাকে বলে স্ট্রেট সালকাস বা স্ট্রেট সাইনাসের। এটা কিন্তু স্ট্রেট সাইনাসের জন্য এখানে কোনো সালকাস কিন্তু নাই, কারণ স্ট্রেট সাইনাসটা এটা, এই যে আমার আঙ্গুলটা যেভাবে গেছে এভাবে যাবে, মানে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট থেকে সেটা যাবে সামনের দিকে, এভাবে নিচের দিকে কিন্তু নামে নাই। নিচের দিকে যেটা নামছে সেটা কোনটা? এটা হচ্ছে অক্সিপিটাল সালকাসের জন্য, মানে অক্সিপিটাল এখানে এর ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট থেকে আবারও বলছি, সামনের দিকে যেটা যাবে সেটা হচ্ছে স্ট্রেট সাইনাস। আমি ছবি দেখাবো সাইনাসের একটু পর। যাই হোক, তাহলে সো ফার ইন্টারনাল সারফেস অফ দ্য স্কোয়ামাস পার্টের মধ্যে আমরা কি কি পেলাম? ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট এবং চারটা সালকাস। আচ্ছা, আজান শুরু হয়ে গেছে, আজানের জন্য একটু বিরতি দেই।
আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ইন্টারনাল সারফেসে। ইন্টারনাল সারফেসের মধ্যে আমরা এখানে বনি ফিচার যেগুলো পড়লাম তার মধ্যে একটা পড়লাম ইন্টারনাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, একটা বেশ ভালো বনি প্রমিনেন্স এট দ্য সেম লেভেল অফ দ্য এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। দেখো এই যে আউট এক্সটার্নালি এখানে, ইন্টারনালি এখানে, একদম এট দ্য সেম লেভেল। আচ্ছা, এবং এছাড়া আমরা দেখলাম যে ইন্টারনাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্সে মূলত চারটা এখানে যে আমাদের সালকাস, বনি যে সালকাস, সেই সালকাস গুলো এসে এখানে কি হয়েছে, এখানে ফিউশন হয়েছে চারটা সালকাসের। আচ্ছা, এখন এরকম সালকাস গুলো ফিউশন হওয়ার, এরকম যে ফিউশন হলো, এখানে যে একটা ক্রিস ক্রস তৈরি হলো, দেখো এই চারটা কিন্তু আজ এছাড়া কি আছে, চারটা আমাদের এখানে ফোসা আছে। সেই চারটা ফোসার মধ্যে আপার টু এবং লোয়ার টু, ট্রান্সভার্স সালকাস দিয়ে যদি আমরা এভাবে কনসিডার করি, আপার টু এবং লোয়ার টু, উপরের যে দুইটা ফোসা, এই আপার টু ফোসা, এই দুইটা ফোসা এখানে লজ করে বা কন্টেন্ট করে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার, এবং নিচের দুইটা ফোসা কন্টেন্ট করে সেরেবেলার, সেরেবেলামকেও এরা লজ করে, এরা লজ করে সেরেবেলাম, এবং উপরের দুইটা ফোসা লজ করে বা কন্টেন্ট করে হচ্ছে সেরেব্রাম। আচ্ছা, এটা আমরা দেখলাম। আমি আলাদা করে রিলেশন এগুলো বলছি, তারপরে এখানে কথাটা চলেই আসছে। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি বনি ফিচার চিনার মধ্যে এগুলো ছাড়া আর কি চিনার আছে? আরেকটা দেখো, যদি আমরা এই অক্সিপিটাল যে সালকাসটা, এই সালকাসটাকে যদি আমরা নিচের দিকে ফলো করি, দেখো আপ টু ফোরামিনা মেগনাম, তাহলে দেখতে পাই এই সালকাসটা নিচের দিকে এসে কেমন হয়ে গেছে, দেখো দুই দিকে ডাইভার্স হয়ে গেছে। এই ফোরামিনা মেগনামের পোস্টেরিয়র মার্জিন এবং এই অক্সিপিটাল সালকাসের দেখো এদিকে একটা মাথা গেছে, এই পাশে একটা মাথা গেছে, যার ফলে এখানে কি হয়েছে, একটা ট্রায়াঙ্গুলার এরিয়া তৈরি হয়েছে, যেটা নাম হচ্ছে কি, এটাকে আমরা বলি ভার্মিস, অক্সিপিটাল ভার্মিস। এই ভার্মিস জিনিসটা কি, এই অক্সিপিটাল ভার্মিসটা আসলে ভার্মিয়ান যে ফোসা আমরা বলি, এই ভার্মিয়ান ফোসাটা কিসের জন্য, এটা লজ করে হচ্ছে আমাদের সেরেবেলামের মধ্যে যে ভার্মিস ঠিক এই লেভেলে থাকে বা এই বরাবর থাকে হচ্ছে আমাদের ভার্মিস, তাহলে এটা হচ্ছে ভার্মিয়ান ফোসা। আচ্ছা, এখন দেখো আমাদের মোটামুটি এগুলো বলা শেষ ফিচার ইন্টারনাল সারফেস থেকে। এখন আসি আমাদের বাকি যে বাকি অংশগুলো আছে স্কোয়ামাস পার্টে। তাহলে স্কোয়ামাস পার্টের বাকি যে অংশগুলো সেগুলো কি কি? দুই পাশে দুইটা সুপারলেটারাল মার্জিন এবং নিচে হচ্ছে ইনফেরোলেটারাল মার্জিন। এখন এই সুপারলেটারাল মার্জিন এবং ইনফেরোলেটারাল মার্জিন একটু খেয়াল করো, আমাদের এই হেড নেক কার্ডে যতগুলা বোনস আছে, আমি যদি সামনে থেকে পিছনে যাই, ফ্রন্টাল বোন, প্যারাটাল বোন, একটু নিচে যদি নামি লেটারালি টেম্পোরাল বোন, পিছনের দিকে গেলে আমাদের অক্সিপিটাল বোন, প্রত্যেকটা বোনসের এখানে আমাদের একটা ক্রুশিয়াল পড়া, যেটা হচ্ছে আমাদের আর্টিকুলেশন। প্রত্যেকটা বোনসে আমাদের আর্টিকুলেশন লাগবে, যতগুলো জায়গায় বর্ডার পাবা তোমাকে সাথে সাথে কনসিডার করতে হবে আর্টিকুলেশন। এবং আমি এই বেজ অফ দ্য স্কাল যেদিন বলছি, আমার কথাগুলো অনেকের কাছে বোরিং লাগতে পারে, কারণ আমি একটু বেশি ইন ডিটেলস বলতে থাকি, যেটা বলা শুরু করি, কিন্তু বললেও ওখান থেকে জিস্ট যদি একটা কথা যদি তোমরা খুঁজে পাও, সেটা কি, সেটা হচ্ছে কিন্তু আমাদের এই মার্জিন গুলা যে আর্টিকুলেট করে, এটা আমি পড়তে বলছিলাম পুরা আর্টিকুলেটেড স্কালটা, আর্টিকুলেশনটা পুরোটা আমি দেখতে বলছিলাম কিভাবে, ছবির মাধ্যমে, কালারফুল ছবির মাধ্যমে। কালারফুল মানে বোনসের এক একটা পার্ট যেন এক একটা কালার দিয়ে দেওয়া থাকে, এবং এটা না পড়ে শুধুমাত্র ছবি দেখে দেখে প্র্যাকটিস করবা। যাই হোক, তাহলে এখন আমরা দেখি এই যে মার্জিন গুলা এই অক্সিপিটাল বোনের সুপারলেটারাল বা ইনফেরোলেটারাল কার সাথে কোথায় আর্টিকুলেট করে, এখন আমরা সেটা একটু দেখব। যদি দেখি আমরা, দেখো এই অক্সিপিটাল বোনের সুপারলেটারাল যে মার্জিনটা, এটা কার সাথে আর্টিকুলেট করে? আমার হাতে এখানে একটা কি বোনস দেখতে পাচ্ছি, এখানে একটা দেখো, এখানে একটা কি বোন, এটা হচ্ছে একটা প্যারাইটাল বোন। এটা কোন পাশে? এটা লেফট সাইডের প্যারাইটাল বোন। লেফট সাইডের প্যারাইটাল বোন, এটা তার অ্যান্টেরিয়র মার্জিন, সুপিরিয়র মার্জিন, পেছনের দিকে পোস্টেরিয়র মার্জিন, নিচের দিকে ইনফেরিয়র মার্জিন। সুপিরিয়র মার্জিন, পোস্টেরিয়র মার্জিন, সামনের দিকে অ্যান্টেরিয়র মার্জিন, নিচের দিকে ইনফেরিয়র মার্জিন। এখন এটার সাথে টেম্পোরাল বোনের আর্টিকুলেশনটা কি হবে দেখো, এটা যদিও বা একই সাইডের মানে একই লোক মানে একই স্কেলেটনের অংশ না, কাজে এটা দেখতে এরকম দেখাবে, একটু দেখো এরকম দেখাচ্ছে। যাই হোক, ব্যাপারটা তাহলে কি রকম, এরকম, এই আর্টিকুলেশনটা অবশ্যই সুন্দর হয় নাই, কারণ এটা একই সাইডের বোনস না, আর্টিকুলেশনটা ঠিকভাবে হবে না। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি, এই সুপারলেটারাল মার্জিনের এখানে সুপারলেটারাল যে মার্জিন আছে, এ পাশ থেকে বলো বা এ পাশ থেকে বলো, এখানে এসে কে লাগবে? এখানে এসে যে লাগবে সে কোনটা? প্যারাটাল বোন। প্যারাটাল বোনের কোন অংশটা? পোস্টেরিয়র বর্ডার। প্যারাটাল বোনের পোস্টেরিয়র বর্ডার। যেহেতু এখানে এটা দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটা ছবি দেখাচ্ছি, ছবি দেখলে আশা করি আমরা ক্লিয়ার হব। এই যে দেখো, এই যে প্যারাটাল বোন, প্যারাটাল বোনের
এটা অ্যান্টেরিয়র বর্ডার, উপরের দিকে সুপিরিয়র বা স্যাজাটাল বর্ডার, নিচের দিকে ইনফেরিয়র বর্ডার, পিছনের দিকে পোস্টেরিয়র বর্ডার। তাহলে অক্সিপিটাল বোনের যেটা সুপারোলেটারাল যে মার্জিন, এই সুপারোলেটারাল মার্জিনটা বা সুপারোলেটারাল বর্ডারটা আর্টিকুলেট করে কার সাথে? আর্টিকুলেট করে প্যারাটাল বোনের পোস্টেরিয়র বর্ডারের সাথে, প্যারাটাল বোনের পোস্টেরিয়র বর্ডারের সাথে। এখন অক্সিপিটাল বোনের তো আবার ইনফেরোলেটারালও একটা বর্ডার আছে। ইনফেরোলেটারাল যে বর্ডারটা, এটা কার সাথে আর্টিকুলেট করে? এই আর্টিকুলেশনটা, এই যে ইনফেরোলেটারাল যে বর্ডারটা, এটা আর্টিকুলেট করে এই টেম্পোরাল বোনের এই যে মাস্টোয়েড যে পার্ট, মাস্টোয়েড পার্টের পোস্টেরিয়র বর্ডারের সাথে। তাহলে ইনফেরিয়র বর্ডারটা আর্টিকুলেট করে মাস্টোয়েড যে পার্ট, সেই মাস্টোয়েড পার্টের পোস্টেরিয়র বর্ডারের সাথে। তাহলে এখানে এই গ্যাপটা কেন? এখানে এই গ্যাপটা, এটা বোনসটা এখনো পুরোপুরি অসিফাইড হয় নাই, এটা এখনো ফিটাল এজে ফিটালি অবস্থায় আছে, যার জন্য আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আনঅসিফাইড মেমব্রেন, যেটাকে আমরা বলি ফন্টেনেলস। আচ্ছা, তাহলে এরকম আমরা একটা অসিফাইড বোনে দেখি। তার আগে আমরা একটু এখানে দেখে যাই। এই যে দেখো, প্যারাটাল বোনের পোস্টেরিয়র বর্ডারের সাথে অক্সিপিটাল বোনের সুপেরোলেটারাল যে বর্ডারটা, এখানে তার আর্টিকুলেশন হয়। এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছি সেটা মেমব্রেনাস গ্যাপ, কারণ এখনো এখানে পুরোপুরি বোন ফর্মেশন হয় নাই। আচ্ছা, এখন তাহলে একটা কমপ্লিট একটা আর্টিকুলেটেড স্কালে এটার অবস্থাটা আমরা একটু দেখি। এই যে অক্সিপিটাল যে বোনস, অক্সিপিটাল বোনের দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বোনসটার সুপারলেটারাল যে মার্জিনটা, এটা কার সাথে আর্টিকুলেট করছে? সামনে কিন্তু প্যারাটাল বোনের পোস্টেরিয়র বর্ডারের সাথে। এখানে মোটামুটি সুন্দর করে সুচারটা ফর্মেশন হয়ে গেছে, যে সুচারটাকে আমরা কি বলি? ল্যামডয়েড সুচার। এবং এতটুকু যদি হয় সুপারলেটারাল বর্ডার, এরপরে যে ইনফেরোলেটারাল যে বর্ডারটা, এটা গিয়ে কার সাথে আর্টিকুলেট করছে? তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ইনফেরোলেটারাল বর্ডারটা কার সাথে আর্টিকুলেট করছে? এখানে সুচার লাইন, এটা কার সাথে? এটা হচ্ছে মাস্টোয়েড প্রসেস, মাস্টোয়েড প্রসেসের পোস্টেরিয়র বর্ডারের সাথে, মাস্টোয়েড প্রসেসের পোস্টেরিয়র বর্ডারের সাথে। তাহলে আমরা সুপারলেটারাল এবং ইনফেরোলেটারাল দুইটা বর্ডারেরই আমরা আর্টিকুলেশন দেখলাম। সুপারলেটারাল বর্ডারের দিকে আর্টিকুলেশন হচ্ছে আমাদের সামনের দিকে যে প্যারাটাল বোনের পোস্টেরিয়র বর্ডারের সাথে, এবং ইনফেরোলেটারাল বর্ডারে আর্টিকুলেশন হচ্ছে টেম্পোরাল বোনের মাস্টোয়েড পার্টের পোস্টেরিয়র বর্ডারের সাথে। আচ্ছা, এই আর্টিকুলেশন গেল। এবং এই আর্টিকুলেশনটা আমি ইচ্ছা করে এখানে দুটো ছবি দেখালাম, একটা দেখাইছি ফিটাল স্কালে, একটা দেখাইছি অ্যাডাল্ট স্কালে। এখন এরকম দেখানোর কেন দরকার হলো? দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে ফন্টেনালি দেখানোর জন্য। এই ফন্টেনালি জিনিসগুলা কি? ফন্টেনালি জিনিসটা আমরা এটা কোথায় পাই? ফন্টেনালি জিনিসটা আমরা এটা পাই হচ্ছে ফিটাল একটা স্কালে পাই, অ্যাডাল্ট স্কালে আমরা কখনো ফন্টেনালি পাই না। আচ্ছা, তাহলে এখন দেখি এই ফন্টেনালি জিনিসটা কি, বা এই মার্জিন গুলো থেকে আমাদের ফন্টেনালিটা কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, আমি এই তো শেয়ারই করি নাই, সরি, স্ক্রিন শেয়ারই হয় নাই। আমি আবার দেখাচ্ছি, আমি তো আমার মতো করে বলেই গেছি ছবি, আমার এখন খেয়াল হলো যে স্ক্রিন শেয়ার হয় নাই। এখন আশা করি দেখা যাচ্ছে। টেম্পোরাল বোনের যে সুপারলেটারাল যে বর্ডারটা, এই সুপারলেটারাল যে বর্ডারটা, আমি যেখানে কার্সরটা দেখো, কার্সরটা যেখানে মুভ করছি, সুপারলেটারাল বর্ডারটা কার সাথে আর্টিকুলেট করছে? সামনের এই জায়গাটা কিন্তু প্যারাটাল বোনের পোস্টেরিয়র মার্জিনের সাথে, এবং এখানে দুইটা মার্জিন মোটামুটি ফিউজড। কার সাথে কার? অক্সিপিটাল বোনের পোস্টেরিয়র মার্জিনের সাথে, অক্সিপিটাল বোনের সুপিরিয়র লেটারাল মার্জিনের সাথে প্যারাটাল বোনের পোস্টেরিয়র মার্জিন এখানে ফিউজড হয়ে একটা সুচার ফর্ম করছে, যেটার নাম হচ্ছে ল্যামডয়েড সুচার। আচ্ছা, এবং অক্সিপিটাল বোনের যে ইনফ্রালেটারাল যে বর্ডারটা আছে, সেই ইনফ্রালেটারাল বর্ডারটা মানে স্কোয়ামাস পার্টের ইনফ্রালেটারাল যে বর্ডারটা, সেটা কার সাথে আর্টিকুলেট করে? এখানে যে মাস্টোয়েড পার্টটা আছে, এটা কোন বোনের? এটা টেম্পোরাল বোনের মাস্টোয়েড পার্টের পোস্টেরিয়র বর্ডারের সাথে। এখানেও আমরা দেখতে পাচ্ছি দুইটা লাইন মানে মোটামুটি ফিউজড, বর্ডার মোটামুটি ফিউজড। তাহলে এখানে আমরা দুটো লাইনই আলটিমেটলি ফর্ম করছে পুরোটা ল্যামডয়েড সুচার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডাল্ট স্কালে। এখন জিনিসটা যদি অ্যাডাল্ট স্কালে না হয়ে এটা যদি একটা নিউনেটাল স্কালে হয়, একটা যদি ফিটাল স্কালে হয়, তাহলে জিনিসটা কেমন হয় এবার আমরা সেটা একটু দেখি। নিউনেটাল স্কালে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই লাইন অফ ফিউশন তো ঠিক আছে, লাইন অফ ফিউশন মানে ফিউশনটা যদিও বা হয় না, কিন্তু আমরা লাইনটা দেখতে পাচ্ছি কোথায় কোথায় ফিউশন হবে। তাহলে একটু খেয়াল করো, এই যে প্যারাটাল বোনের যে পোস্টেরিয়র যে মার্জিন, তার মাঝখানে একটু গ্যাপ, এই গ্যাপটা আসলে কিছু না, এটা হচ্ছে মেমব্রেন, আনওসিফাইড মেমব্রেন, এখনো বোনসে কনভার্ট হয় নাই বা বোনসে এখনো পরিণত হয় না, এবং এটা অক্সিপিটাল বোনের সেই সুপারলেটারাল মার্জিন। তাহলে এটা অ্যাডাল্ট স্কালে এটা কি হতো? অ্যাডাল্ট স্কালে এটা পুরোপুরি আমাদের কি হয়ে যেত? ফিউশন হয়ে যেত। এখন তাহলে এই যে জিনিসগুলো আনওসিফাইড যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ফন্টেনেলস। এখন দেখো, এটার মধ্যে এই সুপারলেটারাল মার্জিন অফ স্কোয়ামাস পার্ট অফ অক্সিপিটাল বোন, যার সাথে আর্টিকুলেশন হচ্ছে আমাদের প্যারাটাল বোনের পোস্টেরিয়র মার্জিন, এবং নিচের দিকে এই ইনফ্রালেটারাল যে মার্জিনটা, এটা কার সাথে আর্টিকুলেট হচ্ছে? আমাদের যে টেম্পোরাল বোনের এই যে মাস্টোয়েড পার্ট, তার পোস্টেরিয়র মার্জিনের সাথে। আচ্ছা, এখন দেখো এই যে জিনিসটা এই ঠিক এই বরাবর
এই বরাবর মানে কি, এই লেটারাল সাইড থেকে যদি আমরা তাকাই, এই যে জিনিসটা, এই যে জায়গাটা, জিনিস বলতে এখানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো একটা ট্রায়াঙ্গুল, মোটামুটি একটা এখানে গ্যাপ আছে, বিশাল একটা মেমব্রেনের একটা গ্যাপ আছে। এই গ্যাপটার নাম কি? এই গ্যাপটার নাম হচ্ছে, আমাদের যদি বলি এই ফন্টানেলি গুলো যদি বলি, ফন্টানেলি আমরা কাউন্ট করি কোনটা কয়টা, আমরা ফন্টানেলি কাউন্ট করি এই যে সামনের দিকে একটা অ্যান্টেরিয়র ফন্টানেলি, এটাকে বলি আমরা অ্যান্টেরিয়র ফন্টানেলি, পেছনেটা হচ্ছে পোস্টেরিয়র ফন্টানেলি, তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আর দুইটা ফন্টানেলি কি, দুই পাশে দুইটা লেটারাল ফন্টানেলি। লেটারাল ফন্টানেলি পিছন দিক থেকে দুইটা, আবার সামনের দিক থেকে আরো দুইটা আছে, তাহলে মোট ফন্টানেলি কয়টা? 6টা। অ্যান্টেরিয়র ফন্টানেলি, পোস্টেরিয়র ফন্টানেলি, এবং দুই পাশে দুইটা করে, দুই পাশে দুইটা করে লেটারাল ফন্টানেলি, এই পাশ থেকে দুইটা লেটারাল ফন্টানেলি, ওই পাশ থেকে দুইটা লেটারাল ফন্টানেলি। তাহলে অ্যান্টেরিয়র ফন্টানেলি, পোস্টেরিয়র ফন্টানেলি, এটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র এবং লেটারাল পাশের ফন্টানেলি, এবং এটা হচ্ছে লেটারাল কিন্তু পোস্টেরিয়র ইনফেরিয়র। তাহলে এই যে ফন্টানেলি, এগুলোর কিন্তু আলাদা নাম আছে। এখন আমরা অক্সিপিটাল বোনস এর সাথে কয়টা ফন্টানেলি পেলাম সেটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, অক্সিপিটাল বোনস এর সাথে আমরা প্রথম যে ফন্টানেলিটা পাই সেটা হচ্ছে পোস্টেরিয়র ফন্টানেলি। এই যে দেখো, আমি প্রথমে এটার কথা বলতে চাই, পোস্টেরিয়র ফন্টানেলি। এখন একটু খেয়াল করো তো, এই পোস্টেরিয়র ফন্টানেলি মানে বা আনওসিফাইড যে মেমব্রেনটা, এখানে এখনো যেখানে লাইন অফ মানে পুরোপুরি ফিউশন হয় নাই, এই পোস্টেরিয়র ফন্টানেলিটা কোন কোন বোনস মিলে ফরমেশন হয়েছে? এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে অক্সিপিটাল বোনের সুপিরিয়র যে অ্যাঙ্গেলটা, সুপিরিয়র অ্যাঙ্গেল বা অক্সিপিটাল বোন, যদি বনি পার্ট বলি, অক্সিপিটাল বোনের পার্ট, এবং প্যারাইটাল বোন, দুই পাশ থেকে দুইটা প্যারাইটাল বোন। তাহলে যদি প্যারাইটাল বোনের দুই পাশ থেকে পুরোপুরি আসতো, অক্সিপিটাল বোনটা পুরোপুরি যদি আসতো, এখানে যদি এই মেমব্রেনাস পার্টটা যদি বোনে পুরোপুরি কনভার্ট হয়ে যেত, তাহলে কিন্তু এটা থাকতো না। তাহলে এটা কখন হয়? এটা হয় হচ্ছে আমাদের অ্যাডাল্ট অবস্থায়, এখানে কোনো গ্যাপ থাকবে না, মেমব্রেনাস কোনো গ্যাপ থাকবে না, যেটা আমাদের একটা ফিটাল স্কালে পাই। তাহলে এটা কি? পোস্টেরিয়র ফন্টানেলি। তাহলে আমরা অক্সিপিটাল বোন থেকে যেটা পেলাম সেটা কি? অক্সিপিটাল বোন থেকে আমরা পেলাম যে অক্সিপিটাল বোনের 4টা যে মার্জিন, মানে আমাদের যে মার্জিন আছে, সুপিরিয়র লেটারাল এবং ইনফেরিয়র লেটারাল, এবং 3টা যে অ্যাঙ্গেল, সুপিরিয়র অ্যাঙ্গেল এবং দুই পাশে যে দুইটা লেটারাল অ্যাঙ্গেল, এগুলো কি ফরমেশন করে ইনফিটাল অবস্থায় এবং অ্যাডাল্ট অবস্থায়। ফিটাল অবস্থায় যেহেতু আনোসিফেট থেকে যায়, তখন সেগুলো নাম হচ্ছে ফন্টানেলি। সুপিরিয়র অ্যাঙ্গেল বরাবর অক্সিপিটাল বোনের কন্ট্রিবিউশন, এই সুপিরিয়র অ্যাঙ্গেল এবং লেটারাল সাইডের একটু অংশ এখানে আনোসিফেট থেকে যাবে, যেটা ফর্ম করবে আমাদের পোস্টেরিয়র ফন্টানেল। ঠিক তেমনি লেটারাল যে দুইটা অ্যাঙ্গেল, দুই পাশের আমাদের কার কার সাথে ফিউশন হওয়ার কথা ছিল? লেটারাল সাইড থেকে দুইটা বোনসের সাথে ফিউশন হওয়ার কথা ছিল, একটা প্যারাটাল বোন আর একটা হচ্ছে টেম্পোরাল বোনের মাস্টোয়েড পার্ট। ওখানে যে আনোসিফাইড মেমব্রেন অবস্থায় থেকে যায়, ওই ইয়াটার ফন্টানেলিটার কি নাম? ফন্টানেলিটার নাম হচ্ছে পোস্টেরো এবং লেটারাল, পোস্টেরো ইনফেরিয়র এবং লেটারালি যে ফন্টানেলি সেটা। তাহলে ফন্টানেলি দুইটা, একটা পোস্টেরো ফন্টানেলি আর একটা হচ্ছে আমাদের ইনফেরিয়র লেটারাল ফন্টানেলি। অ্যাডাল্ট অবস্থায় জায়গাগুলোর নাম কি? অ্যাডাল্ট অবস্থায় কিন্তু আমরা এগুলোকে ফন্টানেলি বলি না, অ্যাডাল্ট অবস্থায় এগুলো মিট করে যায়, এগুলোকে আমরা তখন বলি এক একটা মিটিং পয়েন্ট। দেখো মিটিং পয়েন্ট গুলোর কি নাম হয় অ্যাডাল্ট অবস্থায়? এগুলোর নাম হচ্ছে, দেখো এটার যে নাম, এটার নাম হচ্ছে ল্যামডা, এই জায়গাটার নাম হচ্ছে ল্যামডা, এবং ল্যামডা ফরমেশনে এগুলো হচ্ছে ল্যামডার সুচার, এই জায়গাটার নাম হচ্ছে ল্যামডা। এবং এই পাশে লেটারালি এই যেখানে মানে কন্ট্রিবিউশন হচ্ছে কয়টা বোনের? 3টা বোনের, অক্সিপিটাল, টেম্পোরাল এবং প্যারাইটাল বোন। এখানে যে লাইন অফ আর্টিকুলেশন বা লাইন অফ ফিউশন যে জায়গাটা দেখতে পাই, এই জায়গাটার নাম হচ্ছে আমাদের কি? অ্যাস্টেরিয়ন, এই জায়গাটার নাম অ্যাস্টেরিয়ন। তাহলে আমাদের এখন যদি জিজ্ঞেস করা হয়, যে সাপোজ জিজ্ঞেস করা হলো এই ল্যামডা, ল্যামডাটা ফিটাল লাইফে কি রিপ্রেজেন্ট করতো? ল্যামডাটা ফিটাল লাইফে আমাদের পোস্টেরিয়র ফন্টানেলি রিপ্রেজেন্ট করতো। ঠিক একইভাবে যদি বলা হয় অ্যাস্টেরিয়নটা ফিটাল লাইফে কি রিপ্রেজেন্ট করতো? ওটা আমাদের কি? পোস্টেরিয়র ইনফেরিয়র, পোস্টেরিয়র ইনফেরিয়র এবং লেটারালি যে ফন্টানেলি ছিল সেটাকে রিপ্রেজেন্ট করতো। এখান থেকে ফন্টানেলি বিভিন্ন কোশ্চেনে চলে যেতে পারে। আমরা যেহেতু সেই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস না, আমরা সেগুলোতে আর যাচ্ছি না। কাজে এখানে এই মার্জিনটা একটু ভালো করে পড়তে হবে, কে কার সাথে ফিউশন করে, কয়টা বোনসের কন্ট্রিবিউশন। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমাদের স্কোয়ামাস পার্ট থেকে বনি ফিচার হয়ে গেছে। বনি ফিচার যেহেতু হয়ে গেছে, আমি স্কোয়ামাস পার্ট থেকে একবার অ্যাটাচমেন্ট এবার রিলেশনে একবার শেষ করে তারপর আমি বাকি দুটো পার্টে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আসি, শুরু করছিলাম এক্সটার্নাল সারফেস দিয়ে, কিন্তু আমি অ্যাটাচমেন্ট রিলেশন বলবো ইন্টারনাল সারফেসের। আচ্ছা, এই ইন্টারনাল সারফেসের মধ্যে এখানে আসলে অ্যাটাচমেন্ট বলতে একটা জিনিসেরই অ্যাটাচমেন্ট, সেটা কি? সেটা হচ্ছে আমাদের সালকাসের মধ্যে সাইনাস গুলা। আমরা জানি যে সাইনাস জিনিসগুলো কি, এগুলো হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস, ডুরাল ভেনাস সাইনাস, অন্য সাইনাস না, কিন্তু এগুলো হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস। আবার বলছি ডুরাল ভেনাস সাইনাস। ডুরামেটারের মেনিনজিয়াল যে আমাদের মেনিনজাসের মধ্যে যে ডুরামেটার, সেখান থেকে যে মডিফিকেশন হয়ে ডুরাল ভেনাস সাইনাস হয়, তার অ্যাটাচমেন্ট। কোথায় কোথায় অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাই? আমরা প্রত্যেকটা সালকাসে আমরা দেখতে পাই। সুপিরিয়র সেজেটাল সালকাস যেটা আসলো অক্সিপিটাল বোনের লাস্ট পার্টটা, এবং দুই পাশ থেকে যে ট্রান্সভার্স সালকাস যে যাচ্ছে সেখানে আমরা অ্যাটাচমেন্ট দেখতে পাই। এরপর আমরা কোথায় দেখতে পাই? অক্সিপিটাল সালকাসের মধ্যে আমরা দেখতে পাই। সালকাস গুলোর মধ্যে সাইনাসের অ্যাটাচমেন্ট গুলো কোথায়? এটা হচ্ছে ব্যাপার।
সালকাস গুলোর মধ্যে এখানে সাইনাসের অ্যাটাচমেন্ট গুলা বা কন্টেন্ট, অ্যাটাচমেন্ট ঠিক না, কন্টেন্ট করে কোথায় দেখো প্রত্যেকটা সালকাসের একটু খেয়াল করো, সালকাস গুলোর মধ্যে মাঝখানে একটা গ্রুপ লাইক একটা জায়গা আছে, একটা ফ্লোর বা এখানে একটা কনকেভ একটা জায়গা আছে, এবং দুই পাশে একটু রেজড মার্জিন। সেই মার্জিন গুলার অ্যাটাচমেন্ট আলাদা, এই ফ্লোর গুলার অ্যাটাচমেন্ট কিন্তু আলাদা। মার্জিন গুলোতে যে অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে ডুরামেটারের আরেকটা মডিফিকেশন। সেটা কি? সেটা হচ্ছে ডুরাল ফোল্ড। ডুরামেটারের দুই ধরনের মডিফিকেশন আমরা পাই, একটা হচ্ছে ডুরাল ফোল্ড আর একটা হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস। এই সালকাস গুলোর মধ্যে সব রকম অ্যাটাচমেন্টই আছে, সালকাসেরও আছে, আবার হচ্ছে আমাদের এই সাইনাস গুলো কন্টেন্ট হিসেবেও আছে। তাহলে সালকাস এই যে মার্জিন গুলা, এই মনে করে এই যে সুপারসেটাল সালকাস যেটা, তার মার্জিন এবং তার ফ্লোর কোনখানের অ্যাটাচমেন্ট কি বা রিলেশন কি বা কন্টেন্ট কি। প্রথমে দেখো এই যে মার্জিন, দুই পাশের যে মার্জিন, এই দুই পাশের মার্জিনটা এভাবে যদি আমরা অ্যাটাচমেন্ট চিন্তা করি, মার্জিনের লিপে ডান সাইডের লিপ আর বাম সাইডের লিপ, দুই পাশের লিপ, লিপে কিসের অ্যাটাচমেন্ট দেয়? লিপে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে আমাদের ফাক সেরিব্রি। ডুরাল যে ফোল্ড যেটার অ্যাটাচমেন্ট দেয় সেটার নাম হচ্ছে ফাক সেরিব্রি। ফাক সেরিব্রির কাজ কি ছিল? ফাক সেরিব্রির কাজ ছিল দুই পাশে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কি করা, মানে দুই পাশে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে সেটা ইয়ে দেয়। তাহলে ফাক সেরিব্রি, তাহলে এই মার্জিন গুলোতে আমাদের অ্যাটাচমেন্ট কিসের? ফাক সেরিব্রি। এবং এখানে মাঝখানে যে কনকেভিটি যে কনকেভ যে এরিয়াটা বা ফ্লোরটা, ফ্লোরে কিসের অ্যাটাচমেন্ট? ফ্লোরে না বলে আমি কন্টেন্ট বলি, সেটার কন্টেন্ট হচ্ছে আমাদের কি? সুপিরিয়র সেজাটাল সাইনাস। সুপিরিয়র সেজাটাল সাইনাসের আমাদের যে টার্মিনাল পার্ট। তাহলে আমরা লিপে এক ধরনের পেলাম, সম্পর্ক পেলাম, আর এখানে এক ধরনের সম্পর্ক। লিপে আমরা পাচ্ছি ডিরেক্ট অ্যাটাচমেন্ট, যেটা হচ্ছে আমাদের ফাক সেরিব্রি, যেহেতু উপরের এই ফোসাগুলো কন্টেন্ট করে সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে এই ফোসাগুলো সুপিরিয়র যে দুইটা ফোসা, এই ফোসাটার কন্টেন্ট কি? সেরেব্রাল হেমিস্ফিয়ার, যেটা সেপারেটর থাকবে মাঝখানে ফাক সেরিব্রি দিয়ে। সেই ফাক সেরিব্রি অ্যাটাচমেন্ট কোথায়? লিপে। আর ফ্লোরের কন্টেন্ট হচ্ছে সুপিরিয়র সেজাটাল সাইনাস। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই যে সাইনাস গুলো ছিল ডুরাল ভেনাস সাইনাস গুলা, আমরা জানি এই সুপিরিয়র সেজাটাল সাইনাস সাধারণত বা ইউজুয়ালি সুপিরিয়র সেজাটাল যে সাইনাসটা, এটা গিয়ে কোথায় ড্রেন করে? সুপিরিয়র সেজাটাল সাইনাসটা ইউজুয়ালি গিয়ে ড্রেন করে কোন পাশে? কারণ ট্রান্সভার্স সাইনাস দুই পাশেই আছে, ডানেও আছে বামেও আছে। সুপিরিয়র সেজাটাল সাইনাস কোথায় গিয়ে ইউজুয়ালি ড্রেন করে? সুপিরিয়র সেজাটাল সাইনাসটা ইউজুয়ালি ড্রেন করে রাইট ট্রান্সভার্স সাইনাসে, রাইট ট্রান্সভার্স সাইনাসে। এবং লেফট ট্রান্সভার্স সাইনাস দিয়ে সাধারণত কে ড্রেন করে? এখান থেকে যে অক্সিপিটাল সাইনাসটা যাচ্ছিল, সেই অক্সিপিটাল সাইনাসটা কিন্তু ড্রেন করতে হচ্ছে লেফট ট্রান্সভার্স সাইনাস দিয়ে। এই বোনসটাতে একটু খেয়াল করো তো, আমার কাছে এই মুহূর্তে যে বোনসটা আছে এখানে একটু খেয়াল করো, যদি একটু ভালো করে দেখো, আমি একটু দেখো লাইটটা ফেলতেছি, এটা দেখো, আশা করি দেখা যাচ্ছে। এটা আমার লেফট সাইড, এটা কিন্তু আমার রাইট সাইড। আমি বোনসটাকে একদম এভাবেই ধরছি, এই পাশটা হচ্ছে আমার রাইট সাইড, এটা আমার লেফট সাইড। এখন যদি সুপিরিয়র সেজাটাল সাইনাসটা ফলো করে, এটা কোন দিকে চলে গেছে? এটা কিন্তু চলে গেছে লেফট সাইডে। এটার মানে কি বুঝালাম? এটার মানে বুঝাতে চাইলাম এটা কিন্তু একদম দেখাচ্ছে এটা লেফট সাইডে চলে গেছে, এটা ইউজুয়াল রুলটা ফলো করে নাই। এই জন্য কথাটা বলছি যে সুপিরিয়র সেজাটাল সাইনাস সাধারণত কোন দিকে ড্রেন করে? রাইট সাইডে। এটা যাওয়ার কথা ছিল রাইট সাইডে, সাধারণত কিন্তু রাইট সাইডে। কিন্তু এই ক্ষেত্রে এই বোনসটা বা এই যার ছিল, এ দেখো তার কিন্তু এই সাইনাসটা কোন দিকে ড্রেন করছে? লেফট সাইডে। এটা কিন্তু হতে পারে ইউজুয়ালি লেফট সাইডে যেটা, সেটা এখান থেকে যে অক্সিপিটাল যে স্ট্রেট যে সাইনাস, স্ট্রেট সাইনাস গিয়ে ড্রেন করতো লেফট ট্রান্সভার্স সাইনাসের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা দেখলাম সুপিরিয়র সেজাটাল সাইনাস এবং ট্রান্সভার্স সাইনাস। ট্রান্সভার্স সাইনাসে আলটিমেটলি সেটা গিয়ে কোথায় ড্রেন করে? আমাদের এখানে এই পাশে যে সিগময়েড সাইনাস আছে, সেই সিগময়েড সাইনাসকে ড্রেন করে। আচ্ছা, তাহলে ট্রান্সভার্স যে সালকাস গুলা, এই ট্রান্সভার্স সাইনাস সালকাস গুলোর ক্ষেত্রে একই ব্যাপার, দুইটা লিপ এবং মাঝখানে কনকেভিটি। লিপের এখানে অ্যাটাচমেন্ট কি? যেহেতু এই ট্রান্সভার্স সালকাসটা এই এই ট্রান্সভার্স সালকাসের ঠিক নিচে থাকে দুইটা সেরেবেলাম, সেরেবেলামের মানে দুইটা সেরেবেলাম না, সেরেবেলামের যে আমরা দুইটা পার্ট পাই, তাহলে সেরেবেলাম এবং এই জায়গাটা থাকে হচ্ছে আমাদের ভার্মিস। তাহলে এটা কি? পুরোটা সেরেবেলামের রিজিয়ন। তাহলে এই যদি হয় সেরেবেলামের যে রিজিয়ন, তাহলে এখানে যে আমরা ট্রান্সভার্স সালকাস দেখতে পাচ্ছি, সালকাসে তাহলে লিপে কি লাগবে? ফাক সেরেবেলি, ফাক সেরেবেলি। তাহলে লিপে লাগবে ফাক সেরেবেলি, এবং এই কনকেভিটির মধ্যে বা ফ্লোরটার মধ্যে এটার কন্টেন্ট হবে আমাদের ট্রান্সভার্স সাইনাস। এখন আসে এটাতে, এটাতে একই অবস্থা, আমাদের সেই অক্সিপিটাল সাইনাস, অক্সিপিটাল সাইনাস, এবং এই জায়গাটা নিচে হচ্ছে আমাদের ভার্মিস, এবং এই জায়গাটা কি আমাদের কন্টেন্ট করবে? সেরেবেলাম। সো দিস আর দ্য রিলেশনস অ্যাটাচমেন্ট ফ্রম দ্য interior aspect or the cerebral surface of the squamous part of the occipital bone. এখন আসি পেছনের সারফেসে, কোনটা? এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেসে আমাদের এখানে কোনো সেরকম কোনো রিলেশন নাই, এখানে যা আছে আমাদের সবগুলোই মোটামুটি অ্যাটাচমেন্ট। আমি এখান থেকে না দেখি, এটা আমি ছবির মাধ্যমে দেখাই, তাহলে জিনিসটা একটু ইজি হবে।
আচ্ছা, এখানে আমরা একটা দেখো অক্সিপিটাল বোন একটা রাখা হয়েছে। এটা হলো আমাদের সেই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, যেটার একদম প্রমিনেন্ট যে পার্টটা সেটার নাম কিন্তু হবে এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স এর মধ্যে এখানে যে সবচেয়ে যে হাইস্ট পয়েন্ট সেটার নাম হচ্ছে ইনিয়ন। যাই হোক, এখানে ইনিয়নকে আলাদা করে দেখা হয় নাই, এটা আসলে ফিল করার ব্যাপার। তাহলে যাই হোক, এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে দেখো আমাদের মিডিয়াল টু লেটারাল যদি আমরা যেতে থাকি, এখানে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে আমাদের সুপিরিয়র নুকাল লাইন। এবং সেই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে আমরা মিডিয়াল টু লেটারাল না গিয়ে আমরা একটু উপরে উঠলাম, প্রথমে উপরে উঠে এরপরে যদি আমরা এদিকে যেতে থাকি আরো একটা এরকম বনি মোটামুটি একটা ডিমার্কেটেড একটা এরিয়া দেখতে পাই বা একটা লাইন দেখতে পাই, যেটা নাম হচ্ছে হাই স্নুকাল লাইন। এবং এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে শুরু করে আমাদের এই যে ফোরামিনা ম্যাগনাম তার পোস্টেরিয়র মার্জিন, তাহলে ফোরামিনা ম্যাগনামের পোস্টেরিয়র মার্জিনের কোথায়, একদম মিডিয়ান প্লেনে বা মিড পয়েন্টে, যদি আমরা এই মিড লাইন বরাবর যদি আমরা অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে যদি আমরা এই ফোরামিনা ম্যাগনামের পোস্টেরিয়র মার্জিনে একদম মিড লাইন বরাবর বা মিডিয়ান প্লেন বরাবর নামি, তাহলে আমরা এখানে একটা বনি একটা লাইনের ডিমার্কেশন পাই, যেটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এই এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টের মোটামুটি মিড পয়েন্ট থেকে আমরা যদি মিডিয়াল টু লেটারাল যাই আরো একটা এরকম আমরা বনি একটা প্রমিনেন্স অ্যাজ লাইনের মতো একটা বনি প্রমিনেন্স পাই, যেটার নাম হচ্ছে ইনফেরিয়র নুকাল লাইন। তাহলে নুকাল লাইন হচ্ছে তিনটা, হাইস্ট নুকাল লাইন, সুপিরিয়র নুকাল লাইন এবং ইনফেরিয়র নুকাল লাইন। যাই হোক, এখন আমরা এই এক্সটার্নাল অক্সিপিটাল মানে স্কোয়ামাস পার্ট অফ দ্য অক্সিপিটাল বোনের এক্সটার্নাল এক্সপেক্ট থেকে যেগুলো আসলে পাই সবই অ্যাটাচমেন্ট। তাহলে আমরা একটু অ্যাটাচমেন্ট গুলো দেখি। প্রথমে আসে সুপিরিয়র নুকাল লাইন। সুপিরিয়র নুকাল লাইনের এই মিডিয়াল পার্টে আমরা এখানে দেখো একটা বনি আমরা এখানে অ্যাটাচমেন্ট পাই। ট্রাপিজিয়াসের একদম আপার মোস্ট যে ফাইবার গুলা তার অরিজিন আমরা দেখতে পাচ্ছি এই মিডিয়াল প্লেনে, মানে মিডিয়ালি এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে শুরু করে যদি আমরা মিডিয়ালে যেতে থাকি থ্রু দা সুপিরিয়র নুকাল লাইন হয়ে, তাহলে তার মিডিয়ালি আমরা যে মাসেলটার অ্যাটাচমেন্ট পাই কোডটা ট্রাপিজিয়াসের আপার মোস্ট যে ফাইবার গুলা ট্রাপিজিয়াস। একটু যদি আমরা লেটারালি যাই এই সুপিরিয়র নুকাল লাইনে, এরপর আমরা এখানে দুটো মাসেলের পরপর অ্যাটাচমেন্ট পাই, একটা একটু সুপিরিয়রলি, একটা হচ্ছে তার একটু ইনফিরিয়রলি, মানে এই নুকাল লাইনের অ্যাবভে এবং ইমিডিয়েটলি বিলোতে। ইমিডিয়েটলি অ্যাবভে আমরা এখানে যে মাসেলটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে আমাদের স্টার্নোক্লিডোমাস্টয়েড। সেটা কি, অরিজিন না ইনসারশন? ব্লু কালারটা আমাদের ইন্ডিকেট করছে এটা ইনসারশন। তাহলে যে মাসেলটার অ্যাটাচমেন্ট পাই লেটারালি, কার লেটারালি, সুপিরিয়র নুকাল লাইনের লেটারালি, সেটা কোনটা, স্টার্নোক্লিডোমাস্টয়েড। এবং এই স্টার্নোক্লিডোমাস্টয়েডের ইমিডিয়েটলি নিচে এখানে আরো একটা মাসেলের আমরা ইনসারশন পাই, যেটা নাম হচ্ছে স্প্লেনিয়াস ক্যাপিটিস। তাহলে সেম অন দা আদার সাইড, ওই লাইনেও একই কাহিনী। মানে আমরা যদি মিডিয়ালি থাকি সুপিরিয়র নুকাল লাইনের মিডল লাইন বরাবর, এখানে হচ্ছে আমাদের ট্রাপিজিয়াস মাসেলের হাইস্ট ফাইবার গুলোর অরিজিন। এবং যদি আমরা একটু লেটারালি যাই, এখানে আমরা প্রথমে পাবো ইমিডিয়েটলি লাইনের ওখানে আমরা পাবো কোন মাসেল, স্টার্নোক্লিডোমাস্টয়েডের ইনসারশন। একটু নিচে আমরা পাবো স্প্লেনিয়াস ক্যাপিটিস। আচ্ছা, তাহলে আমাদের সুপিরিয়র নুকাল লাইনের মোটামুটি আমাদের অ্যাটাচমেন্ট শেষ। এখন আসি আমরা এরপরে মানে কোথায়, সুপিরিয়র নুকাল লাইন এবং ইনফেরিয়র নুকাল লাইন। একটু খেয়াল করো, এটা হচ্ছে ইনফেরিয়র নুকাল লাইন এবং এটা হচ্ছে আমাদের সুপিরিয়র নুকাল লাইন। এই দুই লাইনের তাহলে মাঝখানে দেখো এখানে কিছু এরিয়া তৈরি হয়েছে, এই মাঝখানে এই দুই লাইনের মধ্যবর্তী এই দুই লাইন সুপিরিয়র এবং ইনফেরিয়র নুকাল লাইনের মাঝখানে একটা এরিয়া তৈরি হয়েছে, নিচে একটা এরিয়া তৈরি হয়েছে। এখন আসি দা এরিয়া ইন বিটুইন বিলো দা সুপিরিয়র নুকাল লাইন এবং অ্যাবভ দা ইনফেরিয়র নুকাল লাইন, তার মাঝখানে দেখো আমরা কিসের অ্যাটাচমেন্ট পাচ্ছি, এখানে অ্যাটাচমেন্ট পাচ্ছি আমরা দুটো মাসেলের। আবারও বলছি, বিলো দা সুপিরিয়র নুকাল লাইন এবং অ্যাবভ দা ইনফেরিয়র নুকাল লাইন, এই যে এরিয়াটা এখানে আমরা মিডিয়াল টু লেটারাল দুইটা মাসেলের আমরা অ্যাটাচমেন্ট পাই। সেই দুইটা মাসেল কি, দুইটা মাসেলের ইনসারশন অ্যাকচুয়ালি, একটা হচ্ছে সেমি স্পাইনালিস ক্যাপিটিস, আগের বার যেটা বলছিলাম সুপিরিয়র নুকাল লাইনের লেটারালি এবং স্টার্নোক্লিডোমাস্টয়েডের নিচে, সেটা কিন্তু ছিল স্প্লেনিয়াস ক্যাপিটিস। এই মাসেলটার কি নাম, এটা নাম হচ্ছে সেমি স্পাইনালিস ক্যাপিটিস। এবং লেটারালি এখানে আরেকটা মাসেল পাচ্ছি যেটা নাম হচ্ছে অবলিকাস সুপিরিয়র বা সুপিরিয়র অবলিকও বলতে পারবা, সুপিরিয়র অবলিক, বা এটাকে বলা হয় যে অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র, এভাবেও বলা হয়, যেভাবে বলা পছন্দ করো। একদম সোজা আমার মনে হয় সুপিরিয়র অবলিক বলতে পারো, অসুবিধা নাই, অবলিকাস সুপিরিয়র, এই যে এই মাসেলটা। তাহলে মিডিয়ালি আমরা পাচ্ছি এই রিজনটার মধ্যে সুপিরিয়র এবং ইনফেরিয়র নুকাল লাইনের মাঝখানে স্প্লেনিয়াস ক্যাপিটিস এবং অবলিকাস সুপিরিয়র। আচ্ছা, এখন দেখো দা এরিয়া বিলো দা ইনফেরিয়র নুকাল লাইন এবং এই ফোরামিনা ম্যাগনামের এখানে এই মাঝখানে আমরা যে আরো দুইটা মাসেলের আমরা অ্যাটাচমেন্ট পাই, তাহলে অ্যাটাচমেন্ট কি, মিডিয়ালি এবং লেটারালি সে একই ভাবে। তাহলে মিডিয়াল সাইডে মিডিয়ালি যে অ্যাটাচমেন্ট আমরা পাচ্ছি সেটা এর কোন মাসেল, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর। একই নামে আরেকটা মাসেল রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র, তবে এটা মেজর, এটা মাইনর, এটা মেজর। মাসেলের নামগুলো কিন্তু কাছাকাছি, মনে রাখাটা খুব কঠিন কিন্তু না। আমি একটু পরে মাসেলের ছবি দেখাবো, ছবিগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই মাসেলটা হচ্ছে আমাদের রেকটাস ক্যাপিটিস
পোস্টেরিয়র মাইনর, এবং এটা হচ্ছে রেকটাস ক্যাপিটাল পোস্টেরিয়র মেজর। একটু খেয়াল করো, এখানে শুধু দুটো মাসেলের আমরা এ পর্যন্ত সোফার অরিজিন পাইছি, একটা ট্রাপিজিয়াস এবং আরেকটা হচ্ছে আমাদের কোনটা, আর কোনো মাসেলের কিন্তু আমরা এখনো অরিজিন পাই না। আরেকটা এখানে যদিও লাল কালার দেখতে পাচ্ছি, ওই মাসেল আমরা এখনো আসি নাই। তাহলে এই এতক্ষণ পর্যন্ত সুপেরিয়র এবং ইনফেরিয়র নুকাল লাইন আপ টু হচ্ছে ফোরামিনা ম্যাগনামের পোস্টেরিয়র মার্জিনের মধ্যে যতগুলো মাসেল পাইছি সবগুলো ইনসারশন এক্সেপ্ট ট্রাপিজিয়াস। আচ্ছা, এখন আসি আমরা এই সুপিরিয়র নুকাল লাইন এবং হাইস্ট নুকাল লাইনের মধ্যে কি ঘটনা। সুপিরিয়র নুকাল লাইন এবং হাইস্ট নুকাল লাইনের মধ্যে যে এরিয়া অ্যাজ ওয়েল এস এটার উপরে যে এরিয়া, এখানে আসলে আমরা মিডিয়ালি কি পাই, লেটারালি কি পাই। এখানে আমরা পুরো মিডিয়াল এসপেক্টে আমরা মোটামুটি এখানে আমরা কোনো মাসেল পাই না। আমাদের এখানে যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমাদের আমরা যে বলি গ্যালা অ্যাপোনিউরিটিকা, সেই গ্যালা অ্যাপোনিউরিটিকার এখানে অ্যাটাচমেন্ট, গ্যালা অ্যাপোনিউরিটিকার অ্যাটাচমেন্ট। কিন্তু লেটারালি আমরা এখানে একটা মাসেলের অ্যাটাচমেন্ট পাই, যেটা কোথায়, এই মাসেলের অ্যাটাচমেন্ট আমরা পাই হচ্ছে এই হাইস্ট নুকাল লাইনের নিচে এবং সুপিরিয়র নুকাল লাইনের উপরে, এই জায়গাটায় লেটারালি এখানে আমরা একটা মাসেলের অ্যাটাচমেন্ট পাই, এবং সেটা অরিজিন, যেটা নাম হচ্ছে অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস। অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস। আমি এই ছবিটা আনছি, এই ছবিটা বোঝানো একদম ইজি, একদম ইজি। আচ্ছা, এখন তাহলে আমি বোনে দেখাই। এই বোনের মধ্যে আসলে আমাদের এই যে সুপিরিয়র যে নুকাল লাইন, সুপিরিয়র নুকাল লাইনটা বরাবর অক্সিপিটাল বোনটা কিন্তু দুটো পার্ট। কিরকম দুটো পার্ট? উপরের যে পার্টটা এটা ইন্ডিকেট করছে আমাদের স্কাল্প এরিয়া, নিচের যে পার্টটা সেটা ইন্ডিকেট করছে আমাদের নেক এরিয়া। এই অক্সিপিটাল বোনটা আমি যদি আমার মাথায় এভাবে বসাই, একদম কিন্তু এভাবে, তাহলে দেখো এই উপরের অংশটা হচ্ছে স্কাল্প, নিচের অংশটা হচ্ছে আমাদের কি, নেক। তাহলে স্কাল্প, এই যে এই উপরের অংশটাকে এই জন্য বলা হয় প্লেনাম, প্লেনাম কি বলবো, এটাকে বলবো প্লেনাম অক্সিপিটালি, আর নিচেরটাকে কি বলবো, প্লেনাম নুকালি, প্লেনাম নুকালি। তাহলে এই যে দুটো পার্ট, এই দুটা জিনিস কিন্তু ভাগ হচ্ছে কি দিয়ে, এই লাইন, কোন লাইন, সুপিরিয়র নুকাল লাইনের মাধ্যমে কিন্তু ভাগ হচ্ছে আমাদের সুপিরিয়র পার্ট এবং ইনফেরিয়র পার্ট। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখলাম মূলত মাসেলের এখানে যতগুলো আমরা অ্যাটাচমেন্ট দেখছি, দুটো মাসেলের আমরা অ্যাটাচমেন্ট পাইছি অরিজিন হিসেবে, আর বাকিগুলো সব ইনসারশন। সেই দুটো মাসেল কি, একটা হচ্ছে ট্রাপিজিয়াস, আর একটা আমরা লাস্ট পেলাম এই হাইস্ট নুকাল লাইন এবং সুপার লাইনের মানে মাঝামাঝি এবং লেটারাল সাইডে, যেটা হচ্ছে অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস। আর এই পুরো এরিয়াটা, স্কাল্পের এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের কি, আমাদের গ্যালা অ্যাপোনিউরিটিকার অ্যাটাচমেন্ট, গ্যালা অ্যাপোনিউরিটিকার অ্যাটাচমেন্ট। বাকিগুলো সব যত মাসেল আছে সব ইনসারশন, সব ইনসারশন। এই এখানে মাসেলের নামগুলো অনেকের কঠিন লাগতে পারে, মাসেলের নামগুলো আমার কাছে কিন্তু কঠিন লাগে না। আমি এখন একটা মাসেলের ছবি দেখাচ্ছি, এই ছবিগুলো আমি পরে শেয়ার করব, যদি মানে মাসেলগুলোর ছবিগুলো একটু যদি দেখো তাহলে জিনিসটা একটু ইজি হবে। শুধুমাত্র ওই জিনিসটা একটু মনে রাখার জন্য, একটু বেশি করে যেন মনে থাকে সেটার জন্যই দেখানো, আর কোনো পারপাস নাই আসলে। এই যে দেখো এখানে খেয়াল করো, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর এবং রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর, এই মিড লাইনের ঠিক ইমিডিয়েটলি দুই পাশে রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর। তার মানে এটা মিডিয়ালি এই মাসেলটা পোস্টেরিয়র মাইনর, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর হচ্ছে লেটারালি। এবং এরপরে আমরা এখানে যে মাসেলটা দেখতে পাচ্ছি এটা কোনটা, অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র, এবং নিচের মাসেলটাতে আমরা এখনো আমরা যাই নাই, অবলিকাস ক্যাপিটিস ইনফেরিয়র। তার মানে এগুলো আমাদের অন্যান্য পার্টে, কন্ডালার পার্ট বা বেজেলার পার্টের দিকে অ্যাটাচমেন্টে আসবে। তাহলে এই রিজনে আমরা পেলাম কয়টা মাসেল, দুইটা, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর এবং রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর। এই দুটা একটা ছবি থেকে আমাদের কিন্তু একটু মাসেলের অ্যাটাচমেন্টটা একটু আশা করি একটু ক্লিয়ার হয়েছে। এই দুটো মাসেল কি, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর, এই দুটো মাসেল কি, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর, মিডিয়ালি মাইনর, লেটারালি মেজর। আচ্ছা, আমাদের তাহলে মোটামুটি স্কোয়ামাস পার্ট, এটাই সবচেয়ে ঝামেলার পার্ট, স্কোয়ামাস পার্টটা আমাদের মোটামুটি পড়া শেষ। তাহলে স্কোয়ামাস পার্টের মধ্যে আমরা কি কি দেখলাম, স্কোয়ামাস পার্টের ইন্টারনাল সারফেসটা মেইনলি এটা হচ্ছে আমাদের ডুরাল ফোল্ড এবং ডুরাল ভেনাস সাইনাস নিয়ে এটার অ্যাটাচমেন্ট এবং রিলেশন। তাহলে কোন সালকাসের লিপগুলাতে লাগে হচ্ছে ডুরাল ফোল্ড, এবং গ্রুপগুলা কন্টেন্ট করে হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস। কোন সাইনাসটা কন্টেন্ট করে, ডুরাল কোন ফোল্ডটা কোথায় অ্যাটাচমেন্ট দিচ্ছে, শুধু এটা জানলেই তো আমাদের হয়ে যাচ্ছে। আর উপরের দিকে যে দুইটা ক্যাভিটি আছে, এই কনকেভ যে এরিয়া আছে সেটা কন্টেন্ট করে সেরেব্রাম হেমিস্ফিয়ার, সেরেব্রাল হেমিস্ফিয়ার। নিচের যে দুইটা কনকেভিটি সেটা কন্টেন্ট করে সেরেবেলার হেমিস্ফিয়ার, এবং মাঝখানে তাদেরকে সেপারেট করে রাখছে কে, এই যে দুইটা লিপে টেন্টোরিয়াম সেরেবেলি, টেন্টোরিয়াম সেরেবেলি। এই আর এখানে এই বোনে তো এটা একদম ক্লিয়ার যে এটা যার ছিল, এই বোনটা যার ছিল এবং তার যে ভেনাস সাইনাস ছিল, ডুরাল ভেনাস সাইনাস ছিল, খেয়াল করো ইউজুয়াল রুটটা ফলো করে নাই। সুপিরিয়র সেরেব্রাল সাইনাস থেকে কোথায় ট্রেন করছে, লেফট ট্রান্সভার্স সাইনাসে, কিন্তু সুপিরিয়র সেরেব্রাল সাইনাস থেকে কোথায় ট্রেন করার কথা, রাইট ট্রান্সভার্স সাইনাস। এটা কিন্তু বনির ডিমার্কেশনটাই বলে দিচ্ছে। যাই হোক, আচ্ছা মোটামুটি আমাদের এতটুকু শেষ।
এখন যাব কোথায়? এখন যাব হচ্ছে আমাদের বাকি দুটো পার্ট। আজকে আমি ইউজুয়ালি আমি বোনস গুলো দুটা পার্ট করে নেই। অক্সিপিটাল বোনটা আমি দুটো পার্টে নিতে চাচ্ছি না, এটা আমি একবারে শেষ করে দেই, তাহলে আমাদের হেড নেকের পার্টটাই শেষ হয়। আবারও বলছি, এইটার পর তোমরা যদি কোনো হেড নেকের কোনো বোন সম্পর্কে জানতে চাও, যদি জানতে চাও আমাকে জানাও, আর যদি কেউ কোনো রেসপন্স না করো বা কেউ কোনো কিছু না জানো, আমি ধরে নেব মোর দেন এনাফ হয়েছে হেড নেক কাট থেকে হার্ট পার্টে। আমরা এরপর চলে যেতে পারি কোথায়? সব পার্টে। আচ্ছা, এখন আসি রেস্ট পার্ট। রেস্ট পার্টের মধ্যে কি কি পার্ট আছে? একটা হচ্ছে বেজিলার পার্ট আর দুটো হচ্ছে কন্ডালার পার্ট। বেজিলার পার্ট থেকে আমি মূলত যে কথাটা বলতে চাই, বেজিলার পার্টটা আমি প্রথমে আর্টিকুলেটেড স্কালে দেখাই। এই যে দেখো বেজিলার পার্ট, এটা হচ্ছে সেই বেজিলার পার্ট। এখন একটু খেয়াল করো তো, এই বেজিলার পার্টটা এটা আসলে কি? এই যে বেজিলার যে পার্টটা, বেজিলার পার্টটা আমাদের অক্সিপিটাল বোনের বোন থেকে শুরু, এবং যদি এটা বোনের পিছন দিক থেকে হচ্ছে আমাদের অক্সিপিটাল বোন। এই বেজিলার যে পার্টটা, এই যেটা ফরমেশন হলো এখানে, যে ক্লিভাস ফরমেশন হলো, এবং পিছনে সামনে কার কার কন্টিনিউশন? যদি সামনের দিকে দেখো, এটা কি? স্ফেনয়েড বোনের যে বডি, সে বডির ডাউনওয়ার্ডস কন্টিনিউশন, ডাউনওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ড কন্টিনিউশন। আর অক্সিপিটাল বোন থেকে যদি আমরা এটাকে ফলো করি, তাহলে আপওয়ার্ডস এবং ফরওয়ার্ড কন্টিনিউশন। তাহলে এই দুইটা ফিউশন হয়ে যে পার্টটা, আমরা এটাকে বলি ক্লিভাস, কিন্তু এখানে আমরা অক্সিপিটাল বোনের জন্য বলছি এটাকে বেজিলার পার্ট। বেজের এখানে এটা বেজিলার পার্ট, যার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ডস এবং ফরওয়ার্ড, এবং অক্সিপিটাল বোনের বডি থেকে যদি নামি তাহলে ডাউনওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস। তাহলে দেখো, এই যে বেজি অক্সিপুট, যেটা এই অংশটাকে আলটিমেটলি আমরা বলি বেজি অক্সিপুট, এই বেজি অক্সিপুটটা কিভাবে ফরমেশন হয়েছে? আর্টিকুলেটেড স্কেলে এটা কিন্তু এভাবে জিজ্ঞেস করে। তাহলে বেজি অক্সিপুটটা কি দিয়ে ফর্ম হয়েছে? বেজি অক্সিপুটটা ফর্ম হয়েছে স্ফেনয়েড বোন এবং অক্সিপিটাল বোন, দুটো বোনসের কন্ট্রিবিউশনে। এটা শুধুমাত্র স্ফেনয়েড বোনও তৈরি করে নেয়, শুধুমাত্র অক্সিপিটাল বোনও তৈরি করে নেয়। আমি কিন্তু একদম দেখালাম আর্টিকুলেটেড স্কাল থেকে। তাহলে এই যে বেজি অক্সিপুট, তাদের যে লাইন অফ ফিউশন, তার মানে এখানে কোনো একটা জয়েন্ট আছে। একটু খেয়াল করো, আমাদের বডির যে মিড লাইন বরাবর যতগুলো জয়েন্ট আছে, আমরা ইউজুয়ালি আমরা কি কোন জয়েন্টটা খুঁজে পাই? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই জয়েন্টটা কিন্তু প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন আমি স্ফেনয়েড বোন এবং এখানে মিলে দেখাচ্ছি, যেহেতু মানে একই বোনসের পার্ট না, যার কারণে এরকম। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সেই বেজি অক্সিপুট। বেজি অক্সিপুট স্ফেনয়েড বোনের পোস্টেরিয়র পার্ট এবং অক্সিপিটাল বোনের অ্যান্টেরিয়র পার্ট। এই হলো আমাদের বেজি অক্সিপুট, যেটাকে আমরা আর্টিকুলেটেড স্কালে আমরা বলি ক্লিভাস। তাহলে এই হলো আমাদের বেজি অক্সিপুট, যে জয়েন্টটা কি? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, এখন আসি প্রপার বেজিলার পার্ট। শুধুমাত্র অক্সিপিটাল বোনটাকে আলাদা করে নিয়ে আসলাম, এটা আরেকটু নিলে ভালো হতো, এখানে নেওয়ার সময় এটা কি হয়ে গেছে, একটু কমে গেছে। যাই হোক, তাহলে বেজিলার পার্টে আমরা কি কি দেখতে পাই? বেজিলার পার্টে আমরা পাই এই যে সামনের দিকে একটা অ্যান্টেরিয়র সারফেস, একটা পাই হচ্ছে আমরা সুপেরিয়র সারফেস। ইউজুয়ালি আমরা সারফেস গুলা 4টা আঙ্গুলে দেখাই। যেহেতু এখানে স্পেসটা ছোট, এখানে 2টা আঙ্গুলে আমার ঠিক মতো প্লেস করতে পারছি না, কাজে এখানে 4টা আঙ্গুলে আমি আর গেলাম না। তাহলে এটা কি? অ্যান্টেরিয়র সারফেস। এটা বেজিলার পার্টের সুপেরিয়র সারফেস। আর নিচে আছে আমাদের বেজিলার পার্টের ইনফেরিয়র সারফেস। তাহলে কয়টা সারফেস? 3টা। অ্যান্টেরিয়র সারফেস, সুপেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, আর দুই পাশে 2টা মার্জিন। দুই পাশে 2টা মার্জিন। আবারও বলছি, হেড নেক কার্ডে যখনই মার্জিন, সেটা আসবে কার সাথে আর্টিকুলেট করে, এই জিনিসটা কিন্তু আমাদের মিলাতে হবে। আচ্ছা, এখন আসি অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসটা এটা আমরা দেখলাম, এটা আলটিমেটলি ফর্ম করে বেজি অক্সিপুট, কার সাথে? স্ফেনয়েড বোনের সাথে। এখন আসি সুপেরিয়র এবং ইনফেরিয়র সারফেস। সুপেরিয়র যে সারফেস, সুপেরিয়র সারফেসটা এটা আসলে কি? সুপেরিয়র সারফেসটা এটা কন্টেন করে পন্সের আপার পার্ট এবং পন্সের লোয়ার পার্ট এবং মেডুলার আপার পার্ট, যখন সেটা বেজি অক্সিপুট ফর্ম করে। এই যে, তাহলে এভাবে যে আমি এটাকে আর্টিকুলেট করলাম, এটা কি কন্টেন করে? আমাদের পন্সের লোয়ার পার্ট এবং মেডুলার আপার পার্ট। এবং এইখানে এই ফোরামিনা ম্যাগনামের, এই দেখো এই ফোরামিনা ম্যাগনামের লোয়ার মার্জিনের মানে পোস্টেরিয়র মার্জিনের ঠিক আগে এই জায়গাটা, এখানে আমাদের কি থাকে? আমাদের এখানে 3টা আমাদের ইয়ে থাকে। একটা হচ্ছে আমাদের মেমব্রেনা টেক্টোরিয়া, এরপর যদি আমরা বলি যে ক্রুশিয়েট লিগামেন্ট, ক্রুশিয়েট লিগামেন্টের আপার মোস্ট ব্যান্ডগুলা, এবং হচ্ছে লিগামেন্ট অফ ডেন্স। এই অ্যাবভ ডাউনওয়ার্ডস এখানে 3টা স্ট্রাকচার এখানে অ্যাটাচমেন্ট দেয়। আবারও বলছি, প্রথমে বললাম কোনটা? মেমব্রেনা টেক্টোরিয়া। তারপর বললাম যে ক্রুশিয়েট লিগামেন্ট, ক্রুশিয়েট লিগামেন্টের ভার্টিক্যাল এবং আপার মোস্ট ফাইবারগুলা। এর নিচে কিসের অ্যাটাচমেন্ট দেয়? আমাদের এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। একটা আমরা ছবি দেখি, জিনিসটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আসলে আমি এখানে কি বুঝাতে চাইলাম? এখানে বুঝাতে চাইলাম এই সুপেরিয়র সারফেসের এটার অ্যাটাচমেন্ট বলো বা রিলেশন বলো, এখানে আমরা কি কি পাবো বেজিলার পার্টে। তাহলে প্রথম কথা হচ্ছে, এখান দিয়ে নাম ছিল আমাদের লোয়ার পার্ট অফ দ্য পন্স এবং মেডেলা, লোয়ার পার্ট অফ দ্য পন্স এবং মেডেলা। এছাড়া এখানে আমরা এখানে পরপর ইমিডিয়েটলি কি অ্যাবভ ডাউনওয়ার্ডস 3টা আমরা কি পাই? লিগামেন্ট পাই। এখন আমরা একটু ছবি দেখি। এই যে ছবিটা দেখো,
এটাকে ইন্টারনালি দেখানো হয়েছে, মানে পোস্টেরিয়র অ্যাসপেক্টটাকে ইন্টারনালি দেখানো হয়েছে। এই যে লিগামেন্টটা, যেটা নাম হচ্ছে বলছি মেমব্রেনা টেক্টোরিয়া। মেমব্রেনা টেক্টোরিয়া, মেমব্রেনা টেক্টোরিয়া জিনিসটা কি? মেমব্রেনা টেক্টোরিয়াটাই হচ্ছে পরবর্তী কন্টিনিউশন অ্যাজ পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, যেটা স্পাইনাল কর্ডের আমাদের যে ভার্টিব্রাল কলামের পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, সেই পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্টের আপার কন্টিনিউশনের নাম হচ্ছে মেমব্রেনা টেক্টোরিয়া, বা আমরা বলতে পারি মেমব্রেনা টেক্টোরিয়াটা পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট হিসেবে কন্টিনিউ করে। আমাদের এই যে দেখালাম এই মাত্র কোনটা, বেজি অক্সিপুটের আমাদের অ্যাটাচমেন্ট, এটা একটা। এরপর আমি যেটার কথা বলতে চাচ্ছি সেটা কোনটা, সেটা বলছি ক্রুশিয়েট লিগামেন্টের আপার মোস্ট ফাইবার, যেটা এই যে এটা, এই যে অ্যাটাচমেন্ট। তাহলে সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে ক্রুশিয়েট লিগামেন্টের আপার মোড়ে অ্যাটাচমেন্ট, একদম উপরের দিকে অ্যাটাচমেন্ট বলছি এখানে যে সিরিয়ালি পরপর তিনটা। তাহলে পরপর তিনটার মধ্যে প্রথম যেটা, প্রথমটা কোনটা? প্রথমটা হলো এটা, এই যে টেন্টোরিয়াল যে মেমব্রেন তার আপার মোস্ট পার্টটা, এটা অ্যাটাচমেন্ট। এটার নিচে যে অ্যাটাচমেন্ট সেটা কোনটা, সেটা হচ্ছে এটা। এটা কি? এই যে ক্রুশিয়েট, চারদিকে দেখো, এদিকে একটা এদিকে একটা লিম্ব, এদিকে দুই পাশে দুইটা লিম্ব, নিচে একটা লিম্ব। এখানে যেটা অ্যাটাচমেন্ট সেটা কোনটা? আপার মোস্ট ভার্টিক্যাল লিম্ব গুলো, এই যে সুপিরিয়র লংগিটিউডিনাল ব্যান্ড বা আপার মোস্ট ভার্টিক্যাল লিম্ব অফ ক্রুশিয়েট লিগামেন্ট। এরপরে যেটা লিগামেন্টের আরেকটা অ্যাটাচমেন্ট বলছে সেটা হচ্ছে এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। আমরা জানি এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স যেটা, এটা আসলে আমাদের কিসের? নটোকর্ডের আমাদের রেমনেন্ট। তাহলে এই তিনটা মেমব্রেন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। লাস্ট টাইম একবার আমি দেখাচ্ছি। তাহলে এটার কন্টিনিউশন উপরের দিকে, যাই হোক এখানে কি লজ করতো, উপর দিক থেকে এনে লজ করতো প্রথমে পন্স, লোয়ার পার্ট অফ দা পন্স, আপার পার্ট অফ দা মেডুলা, এবং এখানে তিনটা মেমব্রেনের দেখলাম আমরা, মেমব্রেন বা লিগামেন্টের আমরা পরপর অ্যাটাচমেন্ট অ্যাবভ ডাউনওয়ার্ডস। প্রথম যেটা মেমব্রেনা টেক্টোরিয়া, এরপর আমরা যেটা দেখলাম ক্রুশিয়েট লিগামেন্টের লংগিটিউডিনাল বা আপার মোস্ট যে ভার্টিক্যাল ব্যান্ড গুলো ছিল, এবং এরপর আমরা পেলাম এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। তিনটার কথাই আমি বলছি কোনটা কি জিনিস। আচ্ছা, এই গেল আমাদের সুপিরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেসে বলা শেষ। এবার কোন সারফেস? নিচের সারফেস, পোস্টেরিয়র সারফেস। আচ্ছা, সরি, ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেসের মধ্যে দেখো এখানে একটা টিউবারকল দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা টিউবারকল, বা এখানে দেখো একটা বনে একটা স্পেকিউল, যেটা নাম হচ্ছে আমাদের ফ্যারেঞ্জিয়াল টিউবারকল। এই ফ্যারেঞ্জিয়াল টিউবারকলটাকে এটাকে ঠিক এভাবে প্লেস করো তো, তাহলে কোন জায়গায়? আমাদের কিন্তু গলা বরাবর। মানে কি? এ বরাবর যদি আমরা স্ট্রাকচার বলি, এ বরাবর আমাদের কি আছে? সফট স্ট্রাকচার, ল্যারিংস, ফ্যারিংস, নেক বডি রিজনে। তাহলে এটার নাম ফ্যারেঞ্জিয়াল টিউবারকল কেন? ফ্যারেঞ্জিয়াল টিউবারকলে এখানে আসলে কিছু ফ্যারেঞ্জিয়াল যে মাসেল, আমাদের ফ্যারিংসের যে মাসেল গুলো আছে, কি কি মাসেল? সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, ইনফেরিয়র কনস্ট্রিক্টর, এই যে ইন্ট্রিনসিক যে মাসেল গুলো আছে, সেই মাসেল গুলার, ফ্যারিংসের যে মাসেল গুলো আছে, সেই মাসেল গুলার যে র্যাফি, এই মাসেল গুলোর প্রত্যেকটার কিছু ফাইবার এখানে র্যাফি, মানে ফাইব্রাস কিছু এরকম র্যাফি হিসেবে এখানে অ্যাটাচমেন্ট দেয়। কোথায়? ফ্যারেঞ্জিয়াল টিউবারকলে। এই ফ্যারেঞ্জিয়াল টিউবারকলে এটা ছাড়া, আমাদের এই জায়গাটা ছাড়া এখানে আমাদের আর কি আছে, এবার আমরা সেটা একটু দেখি। এটা ছাড়া আমাদের এই দুই পাশে আমাদের এখানে দুই পাশে, ঠিক দুই পাশে দুইটা মাসেলের অ্যাটাচমেন্ট, এইদিকে দুইটা মাসেলের অ্যাটাচমেন্ট। প্রথমে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল টিউবারকুলের ঠিক দুই পাশে যে দুইটা মাসেলের নাম হচ্ছে লংগিসিমাস ক্যাপিটিস। এছাড়া আমাদের এতক্ষণ যে আমরা দেখতেছিলাম রেকটাস ক্যাপিটিস, যে মাসেল গুলো পাইছিলাম আগে, রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাসেল পাইছিলাম, একটা পাইছিলাম মেজর আর একটা পাইছিলাম মাইনর। কোথায় পাইছিলাম? আমাদের এই নিচের যে এরিয়া মানে ইনফেরিয়র নুকাল লাইন এবং এই ফোরামিনা ম্যাগনামের পোস্টেরিয়র মার্জিনের মাঝামাঝি যে জায়গায়, মিডল পাশে পাইছিলাম রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর, লেটারালি পাইছিলাম রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর। এখানে আমরা যে মাসেলটা পাবো এই জায়গায়, এখানে কোন মাসেলটা পাচ্ছি? এখানে আমরা মাসেল পাবো হচ্ছে রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র। আমরা পোস্টেরিয়র পাবো না, এখানে পাবো আমরা রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র। আর এখানে যেটা পাবো এটা হচ্ছে লংগিসিমাস ক্যাপিটিস। তাহলে লংগিসিমাস ক্যাপিটিস এবং রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র মাসেল দুই পাশে। আর এখানে হচ্ছে আমাদের তিনটা যে ফ্যারেঞ্জিয়াল মাসেলের যে মানে থ্রি পেয়ার্স অফ যে ফ্যারেঞ্জিয়াল মাসেল দুই পাশ থেকে, সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র কনস্ট্রিক্টর অফ মাসেল, তাদের যে ফাইব্রাস যে অ্যাটাচমেন্ট এখানে সেটা পাবো অ্যাজ ফ্যারেঞ্জিয়াল রাফি। কোথায়? ফ্যারেঞ্জিয়াল টিউবারকলে। এই হলো আমাদের মোটামুটি ইনফেরিয়র সারফেস। তাহলে আমাদের বেজিলার পার্টের তিনটা পার্ট আমরা পেয়ে গেলাম, অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস এবং ইনফেরিয়র সারফেস। বাকি আছে আমাদের দুই পাশে দুইটা লেটারাল বর্ডার। আচ্ছা, এখন আমি একটা দেখাই, এটা দেখো, এই দেখো, এইটা যদি হয় অক্সিপিটাল বোনের বেজিলার পার্টের এটা সুপিরিয়র সারফেস, নিচের দিকে অবশ্যই আমাদের ইনফেরিয়র সারফেস, এবং অ্যান্টেরিয়র সারফেস তো এখানে ফিউজড কার সাথে? আমাদের স্ফেনয়েড বোনের সাথে। তাহলে বাকি আছে আমাদের লেটারাল যে বর্ডারগুলো কি হয়েছে দেখো তো। লেটারাল বর্ডারটাকে এখানে আমরা লেটারাল বর্ডার হিসেবে দেখতে পাচ্ছি না। দেখতে না পাওয়ার কারণ কি? এই যে এইখানে আছে আমাদের কি
এটা কোন বোনসের পার্ট? টেম্পোরাল বোনের পেট্রাস পার্ট। টেম্পোরাল বোনের পেট্রাস পার্টের এটা কোন অংশ? পোস্টেরিয়র মার্জিন। এই বেজিলার যে পার্টটা, বেজিলার পার্টের যে লেটারাল মার্জিন গুলা সেটা দুই পাশে ফিউজড হয়েছে কার সাথে? টেম্পোরাল বোনের পেট্রাস পার্টের পোস্টেরিয়র মার্জিনের সাথে কিন্তু এটা কি হয়ে গেছে? ফিউজড হয়ে গেছে। ফিউজড হয়ে গেছে। ফিউজড হয়ে এখানে কি ফরমেশন হয় সেই জিনিসটা একটু খেয়াল করি। দেখো দুইটা এই মার্জিন, এই বেজিলার পার্টের লেটারাল মার্জিন এবং পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের পোস্টেরিয়র মার্জিনের সাথে ফিউশনের ফলে এখানে যে ফোরামিনাটা তৈরি হয়, মেইনলি যে ফোরামিনাটা তৈরি হয়, এই যে এখানে যে ফোরামিনাটা, এই ক্লোজ করে দিলাম, এই ক্লোজ ওপেন ক্লোজ ওপেন, কোন ফোরামিনাটা? জুগুলার ফোরামিনা। কোনটা? জুগুলার ফোরামিনা। কাজে আমরা যখন আলাদা করে আমরা যখন টেম্পোরাল বোন পড়ি বা আমরা এই অক্সিপিটাল বোন পড়ি তখন কিন্তু আমরা জুগুলার ফোরামিনটাকে আমরা পাই না, কারণ জুগুলার ফোরামিনাটা ফরমেশন হতে তোমার এই দুইটা বোনসের দুইটা মার্জিন ফিউজড হওয়া লাগবে বা আর্টিকুলেট হওয়া লাগবে, না হলে এই ফোরামিনাটা আমরা দেখতে পাবো না। এটা কোনটা? জুগুলার ফোরামিনা। জুগুলার এই ক্লোজ করলাম, ওপেন করলাম, ক্লোজ ওপেন, জুগুলার ফোরামিনা। এই তাহলে আমরা আরেকটা আর্টিকুলেশন পেলাম। মোটামুটি আমাদের টেম্পোরাল বোন হয়ে আসছে। আমাদের লাস্ট পার্টটা কোনটা? আমাদের কন্ডাইলার পার্ট। লাস্ট পার্ট বাকি আছে হচ্ছে আমাদের কন্ডাইলার পার্ট। কন্ডাইলার পার্টের মধ্যে এটার আসলে বেসিক্যালি দুইটা, কন্ডাইলার পার্টটাকে আমরা যদি আমরা এই পাশ থেকে দেখি, মানে নিচের দিক থেকে দেখি, তাহলে এখানে আমরা মূলত পাই হচ্ছে এই যে আর্টিকুলার এবং নন আর্টিকুলার যে পার্টটা, আর্টিকুলার এবং নন আর্টিকুলার পার্টটা। আর্টিকুলার পার্টটাকে বলা হয় কন্ডাইলার পার্ট প্রপার এবং বাকিটাকে বলা হয় হচ্ছে মানে জুগুলার পার্ট। তাহলে এই আর্টিকুলার পার্ট প্রপারটা, এই যে আর্টিকুলার যে আমরা টিউবারকল এখানে দেখতে পাচ্ছি, এই জায়গাটা কার সাথে আর্টিকুলেট করে, এটাই হচ্ছে এখানে মেন। আর এখানে তেমন আমাদের অ্যাটাচমেন্ট আসলে আমাদের দরকার নাই। আমরা সবাই জানি এটা কার উপর বসে। আমাদের নিচে যে সার্ভাইকাল ভার্টিব্রা আমাদের প্রথম একটা, এরপরে সেকেন্ডটা, দুইটা নামে আমাদের একটু স্পেশালিটি আছে। ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাকে আমরা কি বলি? অ্যাটলাস। এরপরটাকে আমরা কি বলি? এক্সিস। এই মুহূর্তে আমার কাছে অ্যাটলাস এবং এক্সিস নাই, যাই হোক। তাহলে অ্যাটলাস এবং এক্সিসকে যদি আমরা এখানে আর্টিকুলেট করতাম, সেটা কোনটার, এটা কার সাথে আর্টিকুলেট করবে? এক্সিসের সাথে। এক্সিসের যে আমাদের যে এখানে যে দুইটা কনকেভিটি আছে আর সুপিরিয়র আর্টিকুলার সারফেসে, সেই কনকেভিটির সাথে এটা এরকম আর্টিকুলেট করে এখানে আটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট ফর্ম হয়। আটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। আর এই পাশ থেকে যে জিনিসটা আসে সেটা কোনটা? আমাদের এখানে আসে হচ্ছে আমাদের কোনটা? অ্যাটলাসের যে ওডন্টোয়েড প্রসেস, সেই ওডন্টোয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট আমরা রিলেশনটা আমরা এখানে পাই। আমার এই ফিঙ্গারটাকে কনসিডার করো কি হিসাবে? আমার এই ফিঙ্গারটাকে কনসিডার করতে পারো তোমরা অ্যাটলাসের ওডন্টোয়েড প্রসেস হিসেবে। আর এই নিচে থেকে যে আমার এই আঙ্গুলটা যদি এইভাবে যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে আমাদের এক্সিস, সেকেন্ড ভার্টিব্রা। আর এখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার অ্যাটলাসের ওডন্টোয়েড প্রসেস। এইভাবে আমাদের এখানে আর্টিকুলেশনটা যেটা হয় সেটাকে আমরা বলি আটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। এই হলো মোটামুটি আমাদের অক্সিপিটাল বোন থেকে জানার মতো জিনিস। আমি এই কন্ডালার পার্টের আর তেমন কোনো আমি অ্যাটাচমেন্ট আর রিলেশন আমি বললাম না, ওখানেও দু একটা মাসেলের অ্যাটাচমেন্ট আছে, কিন্তু এতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। যেগুলো মোটামুটি বলার মতো আমি সেগুলো আমি বলার চেষ্টা করছি। ক্লাসটা একটু ইন ব্রিফ, কিন্তু একটা ক্লাসে শেষ করে দিচ্ছি। মানে এটাকে আরেকটু লম্বা করে কোয়েশ্চেন নিয়ে আলাপ করে বা অনেক কিছু বলে আরেকটু লম্বা করা যেত, কিন্তু আমি আর মানে লম্বা করবো না। তার চেয়ে বরং একটা ক্লাসে অক্সিপিটাল বোনটা শেষ করাটাই বেটার। আচ্ছা, এখন আসি শুরুর দিকে যে কথাটা বলছিলাম। ওভারঅল হেডনেক বোনটা মানে হেডনেক কার্ডে বোনস গুলো পড়ার সময় আমাদের মরফোলজিটা একটু খেয়াল করতে হবে, কারণ হেডনেক কার্ড একটা স্পেশাল কার্ড ইন দ্যাট সেন্স এখানে কিছু নতুন জিনিস পাওয়া যায় বা নতুন কিছু টার্মিনোলজি তোমরা পাবা, যে টার্মিনোলজি গুলা অন্যান্য কার্ড পড়ার সময় পাও নাই। যেমন যদি বলি, এখানে আমরা নিউমেটিক শব্দটা পাইছি, নিউমেটিক বোন। আমাদের অন্যান্য কার্ডে কোথাও কোনো নিউমেটিক শব্দটা আমরা কিন্তু কখনো পাইনি। যেমন যদি আমি বলি হেডনেকের যে বোনস গুলার ক্ষেত্রে, আমরা ফ্ল্যাট বোনের ক্ষেত্রে আমরা তাদেরকে ফ্ল্যাট বলি না, আমরা তাদেরকে কি বলি? ফ্ল্যাট বলি, কিন্তু তাদের যে স্ট্রাকচারটা নর্মালি আমরা কনসিডার করতাম সোফার এতদিন কি হিসেবে? আউটার কম্প্যাক্ট, ইনার স্পঞ্জি। বা ফ্ল্যাট বোনের ক্ষেত্রে আমরা বলতাম যে আউটার ইনার টেবল মিডল ডিপ, মানে এরকম ভাবে, কিন্তু মানে কম্প্যাক্ট স্পঞ্জি আমরা ফ্ল্যাট বোনে, এখানে হেডনেক কার্ডে ফ্ল্যাট বোনের ক্ষেত্রে আমরা বলি না। রাদার আমরা এখানে কি ইউজ করি? আমরা এখানে বলি আউটার ইনার টেবল মিডল ডিপ্লয়, বা কম্প্যাক্ট পার্টের জন্য এখানে রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ড হচ্ছে টেবল এবং স্পঞ্জি পার্টের জন্য এখানে রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ড হচ্ছে ডিপ্লয়। এই জিনিসগুলো একটু আমাদের দেখতে হবে। এছাড়া হেডনেক কার্ডের আরো কিছু যদি স্পেশাল জিনিস বলি, হেডনেক কার্ডের সাথে আমাদের এখানে অনবরত আমাদের রিলেশনে বা কন্টেন্টে আমাদের কিছু জিনিস চলে আসছে। সেগুলো কি? ডুরাল ফোল, ডুরাল ভেনাস সাইনাস। ডুরাল ফোল, ডুরাল ভেনাস সাইনাস গুলো আমাদের জানতে হবে। এবং ডুরাল ভেনাস সাইনাস ছাড়াও আমাদের আরেকটা জিনিস হেডনেক কার্ডের স্পেশালিটি, সেটা কি? প্যারানেজাল সাইনাস। প্যারানেজাল সাইনাস, এই জিনিসগুলো যদি ক্লিয়ার না হয় হেডনেক বোনস গুলো পড়ার সময়, তাহলে অ্যাটাচমেন্ট রিলেশন গুলো কিন্তু বলতে গেলে অসুবিধা, এবং এই জিনিসগুলোর সাথে কোঅর্ডিনেশনটা অসুবিধা। এগুলো কিন্তু আমাদের জেনে আসতে হবে।
আরেকটা যেটা জিনিস হেড নেক কার্ডে আমাদের এখানে একটু এক্সটার্নাল ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মূলত হেড নেক কার্ডে আমাদের মেন যে ব্লাড সাপ্লাই সেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দেয়। একটু আমাদের এই জিনিসটা আমাদের পড়তে হবে। আমি জিনিসগুলো একটু কনসাইজলি কেন বলছি আলাদা করে, এই জিনিসগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে ওভারঅল কার্ডটা কোরিলেট করা আমাদের জন্য কঠিন হয়, আমরা যতবার বলবো ততবার ভুলবো। এবং আর একটা যেটা দেখলাম অ্যাডাল্ট স্কাল এবং একটা ফিটাল স্কাল, এই দুইটা স্কালের মধ্যে বেসিক পার্থক্যটা কি? একটা হচ্ছে ফুল বোনে মানে অসিফাইড হয়ে থাকে, আর একটা কিছু মেমব্রেনাস পার্ট রয়ে যায়। সেই মেমব্রেনাস পার্ট রয়ে যাওয়ার কারণ আমাদের আলাদা আছে, যাই হোক এখানে আমাদের সেগুলো ডিসকাস করার সময় না। এখন যেটা আমাদের ওখান থেকে জানতেই হবে মোদ্দা কথা, সেটা হচ্ছে ফন্টেনেল আমাদের জেনে আসতে হবে। কারণ এই প্রতিটা হেডনেক বোনস গুলো, আমি আবারও বলছি, হেডনেকের বোনস গুলো পড়ার সময় আমরা যদি যতবার বর্ডার পাবো, অন্যান্য বোনসে খেয়াল করবো আমরা বর্ডারের ক্ষেত্রে যদি শার্প কোনো ডিমার্কেশন না থাকে বা পার্টিকুলার যদি কোনো ফিচার না থাকে আমরা কিন্তু বলি না। কিন্তু হেডনেকের বোনস গুলোর ক্ষেত্রে যতগুলো বোনস, যেমন যদি আমি প্যারাটাল বোনস এর কথা বলি, একটা ফ্ল্যাট বোন, খুব সুন্দর একটা ফ্ল্যাট বোন, দেখো চারদিকে খালি বর্ডার আর বর্ডার, প্রত্যেকটা বর্ডার এখানে ইম্পর্টেন্ট। এবং প্যারাটাল এই বোনসের চারটা বর্ডার যদি তুমি ঠিক মতো জানো কোনটা কার সাথে আর্টিকুলেট করে, অ্যাডাল্ট অবস্থায় বর্ডার গুলো আর্টিকুলেট কি ফর্ম করলো এবং ফিটাল লাইফে কি অবস্থায় ছিল, এই জিনিসটা সবসময় কনসিডার করতে হবে, শুধু প্যারাটালের জন্য না, বাকি বোনস গুলোর জন্য। প্যারাটালের কথা আমি আলাদা করে কেন বললাম, এই জন্য যে কারণ প্যারাটাল বোনে সুন্দর করে বর্ডার গুলো এখানে মেইনলি বর্ডার দেখা যাচ্ছে। এই হলো কথা। তাহলে হেডনেক বোন থেকে এই কিছু স্পেশাল জিনিস তোমরা সব সময় খেয়াল করবা, হেডনেক বোন পড়ার আগে বরং এগুলো একটু পড়ে নিবা, তাহলে বোনস গুলোর মধ্যে কোরিলেট করা আমাদের জন্য ইজি হবে। এই ছিল আমার মানে হেডনেকের বোনস গুলো থেকে অ্যাডভাইস। আবারও বলছি, হেডনেকের বোনস গুলো থেকে আমি আর কোনো বোনস মানে আমার সেলফ ইন্টারেস্টে আমি আর পড়াতে চাই না। যদি তোমরা মনে করো আরো কোনো বোনস দরকার আছে তোমাদেরকে অবশ্যই জানাতে হবে। আর যদি আমি ওরকম কোনো রেসপন্স না পাই তাহলে ধরে নিব কারো কোনো প্রবলেম নাই অন্যান্য বোনসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো বোনসে মানে বা অন্য কোনো কার্ডে অন্য নতুন কোনো কিছুতে আমরা চলে যেতে পারি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে নেক্সট উইকে। ভালো থেকো সবাই, আসি।